এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাইলে আমার বাড়ির একটি ফ্ল্যাট, যা প্রায় 600 বর্গ ফুট, 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য মসজিদ হিসেবে ব্যবহার করতে পারি, বা এই মসজিদের গুণাবলী কি কি থাকতে হবে? ওইটা আপনার যে বাড়ির যে জায়গাটুকু আপনি মসজিদ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, এটা মুসল্লা হবে, মানে নামাজের একটা জায়গা। আপনার এটা মসজিদ হইতে হলে এটা ওয়াকফ করে দিতে হবে, যদি পূর্ণাঙ্গ মসজিদ হইতে হয়। অর্থাৎ এটার মালিকানা ছেড়ে দিতে হবে, মালিকানা উন্মুক্ত থাকবে ওইটা। কিন্তু দায়িত্বশীল হিসেবে আপনাকে নিযুক্ত করতে পারেন মোতাওয়াল্লি হিসেবে, এরকম। কিন্তু এটার মালিকানা কোনো ব্যক্তি মালিকানা, মসজিদ হইতে হলে ব্যক্তি মালিকানায় রাখা যাবে না, ব্যক্তি মালিকানা ছেড়ে এটা আল্লাহর মালিকানায় দিয়ে দিতে হবে আর কি। আর এমনি ওইরকম নির্দিষ্ট কোনো গুণাবলী নাই যে থাকতে হবে, এরকম বৈশিষ্ট্য থাকতে হবে বাস। কিন্তু মুসল্লা হিসাবে ব্যবহার করতে পারেন। মুসল্লা হিসাবে ব্যবহার করলে প্রতি রাকাতে জামাতের যে সওয়াব রয়েছে সেই সওয়াবটা ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কতটা নির্ভরযোগ্য, বিস্তারিত বলুন। আশরাফ আলী থানভী, আমার মতো চ্যাংরা পোলারে আপনি যদি বাইতুল মুকাররমের খতিবের মতো একজন বড় আলেমের ব্যাপারে রায় দেওয়ার জন্য বলেন, এটা কি ইনসাফ হলো? তো সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা নাই। আমারও কোনো কথা নাই, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সাক্ষাৎ হয় নাই, আমি কখনো ওনার কাছে ছাত্র হিসেবে পড়িও নাই। আর ওনার তো অনলাইনে ওইরকম কোনো আলোচনা পাওয়া যায় না যে যেটা শুনে ওই আলোচনার ব্যাপারে মন্তব্য করব। তো সুতরাং মন্তব্য করার কোনো সুযোগ নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কোনো কমেন্টও নাই। ওয়াইদা কুলতুম ফাআদিলু, কথা বললে আদল করে বলতে হবে। আমার পছন্দ নাও হতে পারে, আমাদের মতো চলাফেরা নাও হতে পারে, কিন্তু আমি তো জানি না, এই জন্য কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আর আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ অনেক অনেক বড় আলেম ছিলেন, ওনাদের ব্যাপারে মন্তব্য করার মতো বয়স যোগ্যতা আমাদের হয় নাই। মারা যাওয়ার পর আমাদের কখন আবার জীবিত করা হবে, কবরে নাকি কিয়ামতের দিন? আমাদের দেহ থেকে যখন রূহটা বিচ্ছিন্ন হয়, যদি মুমিনের রূহ হয়ে থাকে এটা উপরে যায়, আর যদি কাফেরের রূহ হয়ে থাকে এটা নিচে যায়। এরপর নিচে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে আলামুল বারজাখ যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ কাফেরের রূহটা নিচে যায় আর মুমিনের রূহটা, তিনটা জিনিস আছে আমাদের দেহের মধ্যে, একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে আমলনামা, আর একটা হচ্ছে রূহ। মৃত্যুর মানে হচ্ছে এই তিনটা জিনিস আলাদা হয়ে যায়। রূহটা দেহ থেকে আলাদা হয়ে যায়, আমলনামা, তো তিন জায়গায় যায়। একটা দেহ, সেটা মাটির মধ্যে আমরা রেখে দিই, মাটিতে নষ্ট হয়ে যায়, এটার আর কোনো ভ্যালু নেই। আর রূহটা যদি মুমিন হয়ে থাকে তাহলে ফেরেশতারা এটাকে কাপড় মুড়িয়ে উপরে নিয়ে যায়, প্রথম আসমান দ্বিতীয় আসমান, এইভাবে হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। আর যদি কাফেরের হয়ে থাকে এটাকে নিচে নিয়ে যাওয়া হয় এবং এটার থেকে দুর্গন্ধ বের হয়। এরপরে নিয়ে গিয়ে উপরে নেওয়া হয়, উপরেরটা আবার ফেরত পাঠানো হয়, কাফেরেরটা আবার ফেরত পাঠানো হয়। কোন জগতে পাঠানো হয়? এটাকে আলামুল বারজাখ বলা হয় থাকে। পুনরায় যখন জীবিত করবে আর যখন মৃত্যুবরণ করতেছে, এই দুইয়ের মাঝখানের যে সময়টা, এটাকে বলা হয় তাকে আলামুল বারজাখ, অর্থাৎ পর্দার সময়। এটা একটা পর্দার মতো এই টাইম পিরিয়ডটা। তো এই পিরিয়ডের মধ্যে রূহটাকে দেহের মধ্যে ফেরত দেওয়া হয়। তো এই দেহটা কীরকম আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই দেহের বর্ণনা আসে নাই, এই দেহের ব্যাপারে ওইরকম নির্দিষ্ট কোনো বর্ণনা আসে নাই যে সবার দেহটা একরকম হবে। এক একজনের হালতের বর্ণনা এসেছে, এক এক রকমের হালত হবে। কাফেরের একরকম হবে, মুমিনদের একরকম হবে, এরপরে শহীদদের একরকম হবে। আবার কারো ব্যাপারে বলা হয়েছে, যেমন শহীদদের ব্যাপারে বলা হয়েছে তাদের রূহটা পাখির মধ্যে রাখা হয়, জান্নাতে ঘুরে বেড়ায়।
সুতরাং একটা দেহের মধ্যে দেওয়া হয়। এই দেহটা কি হুবহু দুনিয়ার মতো দেহ নাকি আরেক রকমের দেহ, এটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। সেটা আলমুল বারজাক, এই জগতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। যতটুকু জানিয়েছেন অতটুকু জানার ভিত্তিতে আমরা বলতে পারি যে হ্যাঁ, কারো দেহের মধ্যে এবং রুহের মধ্যে শাস্তি হয়, আবার কারো দেহের মধ্যে রুহের মধ্যে শাস্তি হয় না। যেমন মুমিনদেরটা শাস্তি হয় না, জান্নাতের সাথে একটা কানেকশন করে দেওয়া হয়। কাফেরদের একটা জাহান্নামের সাথে কবরের মধ্যে কানেকশন করে দেওয়া হয়, ওই জগতের, যে জগতে সে আছে। আবার কেউ ঘুমিয়ে থাকে, আবার কেউ শাস্তির মধ্যে থাকে। পুনরায় জীবিত যখন করা হবে পুনরুত্থানের দিন, ওই দিন সবাই পরিপূর্ণ দেহ নিয়ে উত্থিত হবে। ওই দেহটাই হবে আখেরাতের পরবর্তী দেহ। কিন্তু মৃত্যুর পরে যে দেহের মধ্যে রাখা হয়, এইটার ধরন এবং রকম সবার এক রকম না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, যার যার আমলের ভিত্তিতে হবে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত কয়েক বছরে ভুলক্রমে গহনার কোনো একটি আইটেমের জাকাত দেওয়া হয় নাই, এখন কিভাবে আদায় করব? আপনি ওই যে গহনাটা মনে করেন একটা চেইন হইতে পারে, ওইটার বাজার মূল্য হয়তো 10,000 টাকা হইতে পারে। তো 10,000 টাকা হইলে এটার জাকাত কত আসে? 250 টাকা, সম্ভব 250 টাকা আসে। তো আপনি যে কয়েক বছরের দেন নাই, ওই গহনাটার এইভাবে বের করে দিয়ে দিবেন। মনে করেন যদি 2 বছরের না দিয়ে থাকেন তাহলে 500 টাকা, যদি 4 বছরের হয় তাহলে 1000 টাকা হতে পারে। 1 বছরে আবার আরেক বছর দামটা একটু বাড়তে পারে, কমে তো না স্বাভাবিকভাবে। তো এই জন্য একটু বাড়তি হিসেবে দিয়ে দিলেন, সতর্কতা হিসেবে। অর্থাৎ যে কয়েক বছরের দেন নাই, ওই কয়েক বছরেরটা এইভাবে বের করে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। কোনো ইসলামী ব্যাংক সরাসরি টাকা দিবে না, কিন্তু ফ্ল্যাট কিনে দিবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দিয়ে কিস্তিতে টাকা শোধ করতে হবে। এইভাবে ফ্ল্যাট কেনা যাবে? হ্যাঁ, এভাবে ফ্ল্যাট কিনতে পারবে। আপনাকে সরাসরি টাকা দেয় নাই, কারণ সরাসরি টাকা দিলে আপনার কাছ থেকে সে নিত যেটা, ওটা সুদ হয়ে যেত। আপনি যে ফ্ল্যাটটা কিনবেন, ওই ফ্ল্যাটটা ব্যাংক কর্তৃপক্ষ আগে কিনে নিছে, কিনে নিয়ে এরপরে আপনার কাছে সে লাভে বিক্রি করছে। লাভে বিক্রি করে তার টাকাটা লভ্যাংশ এবং মূল টাকা সহকারে সে আপনার কাছ থেকে নিচ্ছে মাসিক কিস্তি আকারে। এই জন্য এটা হালাল। যে এখানে চুক্তি দুইটা হতে হবে। একটা হচ্ছে ব্যাংক আগে ফ্ল্যাটের মালিক থেকে কিনে নিবে, একটা চুক্তি, ওটা কমপ্লিট হয়ে যেতে হবে। যে ব্যাংক কিনে নিবে এবং বলবে যে হ্যাঁ আমি কিনা বুঝে পেয়েছি, বাস এই যে আমার মালিকানা, ব্যাংকের নামে এই মালিকানা। এরপরে ব্যাংক আবার আপনার কাছে বিক্রি করবে। যদি এখানে ব্যাংক কোনোরকম আর 9-6 করে যদি আপনারা বলে ঠিক আছে আমরা কিনে নিছি, আপনার মানে ব্যাংক নিজের নামে কলা করে নাই, আপনার নামে ডাইরেক্ট কলা করে দিছে, এরকম যদি হয় তাহলে এটা আবার হারাম হয়ে যাবে। এখানে চুক্তি দুইটা আলাদা হইতে হবে। এখন ইসলামী ব্যাংক এই সিস্টেমে করে, যদি এই সিস্টেমের মধ্যে এই সিস্টেমটা যদি পরিপূর্ণরূপে ফলো না করে তাহলে এই লেনদেনটা আবার হারাম হয়ে যাবে। আর আপনি যেভাবে বলেছেন হ্যাঁ সিস্টেমটা এরকম, যদি এটা ঠিক থাকে তাহলে লেনদেনটা হালাল হবে, আর যদি ঠিক না থাকে তাহলে এটা সুদ হয়ে যাবে। এটাকে মোরাবাহা বলে। ইসলামী ব্যাংকের পলিসি কয় ধরনের? 3 ধরনের: মোরাবাহা, মোশারাকা। মোরাবাহা মানে হচ্ছে লাভে বিক্রয় করা, মানে সে কিনেছে এরপর আপনার কাছে লাভে বিক্রি করছে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ব্যাংকের থেকে হয়তো লোন নিছেন 50 লক্ষ টাকা, আপনি ব্যাংকে লাভ দিচ্ছেন 10%। অন্য ব্যাংক হলে হয়তো আপনি লাভ আরও কম দিতেন, তারপরেও অন্যটা হারাম, কারণ সে সরাসরি আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। ইসলামী ব্যাংকেরটা সে লভ্যাংশ যদি এক্ষেত্রে আপনার কাছ থেকে 20% নেয়, তারপরেও এটা হালাল, কারণ সে ঋণের যে আদান প্রদানটা ছিল এটাকে ঋণের ভিতরে সীমাবদ্ধ না রেখে এটাকে ক্রয় বিক্রয়ে কনভার্ট করে নিছে। ইসলামী ব্যাংকের লেনদেনের মূল ইয়াটা হচ্ছে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয় হালাল করেছেন। যে কোনো ধরনের ঋণের আদান প্রদান যখন আপনি কনভার্ট করবেন ক্রয় বিক্রয়ে, লেনদেনে, তখন সেটা আর সুদ থাকবে না। তো সেখানে বেশ কম করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ঋণের আদান প্রদানের মধ্যে বেশ কম করা যাবে না, সেখানে সুদ হয়ে যাবে। হাদিসে পাওয়া যায় না, কিন্তু কোরআনে কোনো আয়াত দিয়ে কোনো কিছুতে ফুঁক দিয়ে খাওয়া যাবে কি না?
অর্থাৎ সূরা মুমিনুনের 40 নম্বর আয়াত দিয়ে এরপরে কি দেখছেন, ফু দিয়ে খাওয়া যাবে কিনা, লবঙ্গতে ফু দিয়ে খাওয়া যাবে কিনা। এমনি তো কোরআনের বারাকা নেওয়া অবৈধ না, কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করে আপনি ফু দিয়ে যে কোনো কিছুতে বারাকা নিতে পারেন, কিন্তু এটাকে নিয়ম বানানো যাবে না। এরপরে নিয়ম হিসাবে, ফর্মুলা হিসাবে আরেকজনকে বলতেও পারবেন না। এটা আপনার নিজের আমল, নিজে বারাকা নেওয়ার জন্য করলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকজনকে এটা শিখাইতে পারবেন না। এইভাবে যদি করেন তাহলে জায়েজ আছে, কিন্তু আরেকজনকে যখন শিখাবেন তখন সে এটাকে শরঈ নিয়ম মনে করবে, যার কারণে গুনাহ হয়ে যাবে। আপনি যদি নিয়ম মনে না করেন, কোরআনের বারাকা হিসেবে কোরআন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে সে মুখ দিয়ে ফু দিয়ে কোনো কিছু পান করলেন, খাইলেন, এইটা করা যাবে। আপনি নিজেও এটা নিয়ম হিসাবে ফলো করতেছেন না কোরআনের বারাকা নেওয়ার জন্য, আপনি করলেন, এটা সুন্নায় বর্ণিত কোনো নিয়ম নয়, ওই হিসাবে করা যাবে। যেহেতু কোরআনের বারাকা রয়েছে, ওই হিসাবে নিতে পারবেন। আল্লাহ কোরআনকে বরকতময় করেছেন, কোরআনকে শেফা করেছেন, ওই হিসাবে আপনি করতে পারবেন। কিন্তু যদি কোনো নিয়ম মনে করে থাকেন, যেমন ঝাড়ফুঁককারীরা নিয়ম বানিয়ে ফেলেছে, এই আয়াত পড়লে এ হয়, এই আয়াত পড়লে এ হয়, এই ধরনের নিয়ম বানানো যাবে না, কারণ এই নিয়ম শরীয়তে আসে নাই। নিয়ম বানালে কি হবে, আপনি শারে হয়ে যাবেন, শরীয়ত প্রণেতা হয়ে যাবেন, তো সুতরাং ওই অর্থে আপনি মুশরিকও হয়ে যাবেন। তো এই জন্য নিয়ম না বানিয়ে যদি নর্মালি আপনি করেন, কোরআন পড়ছেন, একটু ফু দিয়ে দিলেন বাচ্চাকে, আপনার নিজেকে ফু দিলেন, এটা জায়েজ আছে, নর্মালি এটা জায়েজ আছে। কিন্তু নিয়মের অংশ হিসাবে মনে না করে করলে আমরা এগুলো তারপরেও মানা করি, কারণ এগুলো চর্চা হলে পরবর্তীতে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু আপনি সেবা দান করার জন্য এগুলো জরুরি না, এই জন্য আমরা নিরুৎসাহিত করি, কিন্তু এটা করা জায়েজ আছে। কিন্তু এই জায়েজ কাজটা করতে গিয়ে পরবর্তীতে এটা নিয়মে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এখন নিয়মে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন জঘন্য ধরনের অপরাধ, শিরিক হয়, বেদাত হয়। এই জন্য সচেতন ব্যক্তিরা এগুলো থেকে দূরে থাকা, মানুষকে এগুলো শেখানো যাবে না। অনেক বেদাতের জন্ম হয়েছে, ব্যক্তিগত আমল ছিল, সেটা পরবর্তীতে আরেকজন দেখছে, আরেকজন দেখছে, এভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এই জন্য এগুলো আপনি নর্মাল করেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, যে কোনো আয়াত পড়ে ফু দিতে পারবেন। কিন্তু এটা কোরআন সুন্নাহ আসে নাই যে এই আয়াত পড়লে হবে, ওই আয়াত পড়লে ওই হবে, এরকম হবে। সূরা নাস ফালাকের কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআউযিদাতাইন সূরাতুল ইখলাস হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ সালাস মাররাত, সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে তাকফিকা মিন কুল্লি শাই, কোনো ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য এটা যথেষ্ট। তা আপনি সূরা নাস পালাক পড়ে ফু দিতে পারেন, এটাকে নিয়ম বানাইতে পারেন। আয়াতুল কুরসি পরে ফু দিতে পারেন, কিছু বর্ণনা আসছে যেগুলো নিয়ম হিসেবে, ওইগুলোকে আপনি নির্দিষ্ট করে নিতে পারেন। আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, এরপরে বেশিরভাগ এটাই, সূরা ফাতিহা, এগুলোকে আপনি নির্দিষ্টভাবে ফুর জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু যেগুলো আম আয়াত, যেমন আপনি সূরা মুমিনুনের 40 নম্বর আয়াত বলেছেন, আমার জানা মতে সূরা মুমিনুনের 40 নম্বর আয়াত কোনো রোগের শেফা বা কোনো কিছু নিয়ম হিসেবে সুন্নাহর মধ্যে আসে নাই। যদি এসে থাকে তাহলে আপনি করতে পারেন, যদি আপনি পেয়ে থাকেন এরকম কোনো আয়াতের মধ্যে। এরপর কোন সুদী ব্যাংকে কর্মরত ব্যক্তির বাসায় খাওয়া যাবে কিনা। এখানে দেখেন অনেকগুলো হিসাব নিকাশ থাকে এগুলোতে খাওয়া না খাওয়ার ক্ষেত্রে। তো ওই হিসাব নিকাশগুলোর মধ্যে সুদী ব্যাংকের কর্মকর্তা আপনার আত্মীয় হতে পারে। এখন আত্মীয় যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতে সাড়া দেওয়া কি, সাড়া দেওয়া কি ওয়াজিব। কোনো মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দেওয়া কি ওয়াজিব। আত্মীয় যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে সাড়া দেওয়াও ওয়াজিব। এখন সে তার ইনকাম হচ্ছে হারাম, আপনি জানেন। এখন ওয়াজিবে আর তার ইনকামে তো মারামারি লেগে গেল, এখন কি করবেন। তো এইগুলোর ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনি কি যাওয়া অথবা না যাওয়ার বিষয়গুলো নির্ভর করবে। যদি না যাওয়ার মধ্যে কল্যাণ থাকে তাহলে যাবেন না, আর যদি যাওয়ার মধ্যে কল্যাণ থাকে তাহলে যাবেন। তো কীরকম কল্যাণ থাকতে পারে অথবা কীরকম অকল্যাণ থাকতে পারে, যেমন সুদী ব্যাংকের কর্মকর্তা, ওনার ইনকাম হারাম, তো সেই ক্ষেত্রে আপনি যদি না যাইলে কোনো সমস্যা না হয় তাহলে আমরা বলবো যে সেখানে যাওয়ার দরকার নেই। এরপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও জরুরি, তো সেই ক্ষেত্রে যাইতে হবে।
যদি এরকম বিষয় থাকে তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি যান, তবে খাওয়াটা থেকে আপনি বিরত থাকতে পারেন। এরপরেও যদি দেখা যায় যে না, যাইলে খাইতে হবে, ফরমালিটি তাও রক্ষা করতে হবে, তো সেই ক্ষেত্রেও যদি আপনি ওই বিবেচনায় যান যে দাওয়াত দিয়েছে মুসলিম হিসাবে কি কয় সারা দেওয়া ওয়াজিব ছিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ছিল, কিন্তু তার এখানে খাওয়া আমার পছন্দ না, এই কারণে যদি খান তাহলে আপনি গুনাহগার হবেন না। তো গুনাহগার হবেন না কেন? গুনাহগার হবেন না, তাগাইয়ারাল মিল্ক তাগাইয়ারাল হুকুম, মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়। সুদী ব্যাংকে কর্মকর্তা তার উপার্জনটা তার জন্য হারাম, তার মালিকানায় যে পদ্ধতিতে উপার্জনটা এসেছে তার জন্য হারাম হয়েছে, কিন্তু তার খাবারটা আপনার মালিকানায় এসেছে হাদিয়া হিসাবে, হাদিয়া হিসাবে আসে না, দাওয়াত মেহমান হিসাবে আসছে, এই জন্য আপনার জন্য এটা হারাম না। এই জন্য এটা বলার কোনো সুযোগ নাই যে সুদী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী হারাম ইনকামকারীর ঘরে খাইলে হারাম হয়ে যাবে। আমরা নিরুৎসাহিত করি, কারণ সে একটা অপকর্ম করতেছে, সে এই কাজটা থেকে যেন বিরত থাকে, সে যেন একটা লজ্জা পায়, পরিস্থিতির চাপে পড়ে যেন সে এইরকম কাজ থেকে বিরত থাকে, তাকে মানসিক একটা চাপে রাখার জন্য আমরা বলি যে বিরত থাকতে। কিন্তু একবার বিরত না থাকলে আপনি যে গুনাহগার হয়ে যাবেন বিষয়টা এরকম না। বিশেষ করে যারা সম্মানিত লোক, বিশেষ করে যেমন যারা আলেম ওলামা আছেন, এদের তো একবারে না যাওয়াই উচিত, কারণ এরা গেলে দলিল হয়ে যায়, এরা গেলে আরেকজনের জন্য দলিল হয়ে যায়, যে আরেকজনে তখন ওই আলেমের রেফারেন্স হিসেবে দেখায় যে ওই আলেম তো হুজুরে তো খাইছে, উনি তো মুখের দরবারে যায় খায়। হ্যাঁ, তো এই জন্য এই ধরনের সম্মানিত ব্যক্তি যারা আছে, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা হারাম উপার্জনকারীদের ঘরে যাওয়া খাওয়া এগুলো থেকে বিরত থাকা উচিত। এমনকি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ না। তো সম্মানিত ব্যক্তিরা, কারণ মন্দ ব্যক্তিদেরকে মন্দের অধিকারী হিসাবে সমাজে চিত্রায়িত করা, আমরা তো উল্টা সম্মানিত করে রাখি। ওইটারে যাই দেখেন সুদী ব্যাংকের চেয়ারম্যান হইলে আর তো এই এলাকার সবচেয়ে দামি লোক, দামি চেয়ারটা তারা নিয়ে বসাবেন ম্যানেজার হইলে সুদী ব্যাংকে, অথচ হচ্ছে এই ব্যক্তি হচ্ছে এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াতাখাব্বাতুহু শাইতান, শয়তানের আদর যত্নে থাকে এরা, যারা সুদের সাথে থাকে শয়তান এদেরকে আদর করে মুছে দেয়, মানে দিন রাত। আর কত নিকৃষ্টের নিকৃষ্ট জানেন সুদী ব্যাংকের? আপনি যদি এখানে একটা বেশ্যালয় খোলেন, বেশ্যালয়ে জেনা একবার করলে কয়বার গুনাহ হবে? একবার গুনাহ হবে। এখানে যদি সুদের একটা লেনদেন হয়, 1 টাকার লেনদেনে মায়ের সাথে 36 বার জেনার গুনাহ হয়, তো তাহলে বেশ্যালয়টা ভালো না সুদী ব্যাংক ভালো? সুদী ব্যাংকের চাইতে বেশ্যালয় আরো ভালো। যারা সুদী ব্যাংকের জন্য জায়গা ভাড়া দেয়, কোন সাহসে দেয়? এর জায়গা তো বেশ্যালয়ের চাইতে খারাপ। তো এখন আমরা এই যে এটা যে নেগেটিভ বিষয়গুলো আমরা এগুলো তুলে ধরতে পারি না, যে আপনি কোন সাহসে আপনার বিল্ডিংটা ভাড়া দিচ্ছেন, বসে থাকে একটা ব্যাংকে ভাড়া দেওয়ার জন্য আর আনন্দিত হয়। আরে বেশ্যালয়ের চাইতে তো এটা খারাপ, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে 1 টাকার সুদের লেনদেন মায়ের সাথে 36 বার জেনার চাইতে নিকৃষ্ট। তো আপনার কোটি কোটি টাকার সুদের লেনদেন হবে আপনার এখানে বসে, তো এখানে একবার জেনা হলে, আর ওইখানে তো 1 টাকার মধ্যে 36 বার মায়ের সাথে জেনারে হচ্ছে, তো কত নিকৃষ্ট কাজের জন্য ভাড়া দিচ্ছে। তো এই যে মানসিক একটা অন্যায়কে অন্যায় হিসাবে সাব্যস্ত করার জন্য, অন্যায়কারীদেরকে অন্যায় হিসাবে চিহ্নিত করার জন্য আমরা বলি যে না, এদের থেকে দূরত্ব বজায় রাখবেন এদের সাথে। কিন্তু এমনি নর্মালি তার ইনকাম আরেকজনের জন্য হারাম না, তার মালিকানায় হারাম হিসেবে এসেছে, তার ছেলে খাচ্ছে, তার বউ খাচ্ছে, তারা হারাম খাচ্ছে না, কিন্তু তার ছেলে এবং বউয়ের উচিত হচ্ছে তাকে সাবধান করা। এর জন্য আমার নানা, ওনার এক চাচাতো ভাই সোনালী ব্যাংকে চাকরি করতেন, তো উনি যতবার দাওয়াত দিতেন আমার নানা কখনোই যেতেন না। একবার বাড়িতে, পাশের বাড়ি, একবার জোর করে দিয়েছে, জোর করে সবাই ডাকে নিয়ে গেছে, তো পরে খাইছে। তো নানা পরে আমার কাছে বললো, আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখছি যে আমাকে 1 প্লেট পায়খানা এনে দিচ্ছে, মানে উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে ওইখানে। হ্যাঁ, তো এই জন্য বলে যে আপনি যদি আপনার তাকওয়াকে রক্ষা করতে চান, আপনার দূরত্ব বজায় রাখবেন। আরও নানান অ্যাঙ্গেলে এগুলো এড়িয়ে চলা যায়, বিভিন্ন রকমের সুযোগ আছে, বিভিন্ন রকম আমরা এড়িয়ে চলতেছি না। আমাদের এখানে তো কত দাওয়াত সাওয়াত নিয়ে কতজন আছে, কোনো দাওয়াতে তো আমরা যাই না। এখন এগুলো মানুষকে শিখাই না,
যাইলে তো আমার লস নাই, আমার আরো লাভ হয়, পকেটের মধ্যে আরো টাকা পয়সা আসে। আমরা যাই না শুধু মানুষকে শিখানোর জন্য। আলহামদুলিল্লাহ অনেকেই শিখছে, আবার অনেকের রাগও করছে, অনেকেই শিখছে। অনেক রিটায়ার্ড পার্সন ব্যক্তিরা, পুলিশের, র্যাবের অনেক কর্মকর্তা প্রথমে রাগারাগি করছে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ শিখছে, এখন শিখে ঠিক নিজে চলতেছে। তো এখন আমরা দোষ তো আমাদেরও। ভাই আপনি মসজিদের ইমাম রাখার আগে দিয়ে আপনি চিন্তা করেন, হুজুরের দাওয়াতের মধ্যে এত টাকা কামাবে, ওই টাকা এত টাকা কামাবে, ওই টাকা এত টাকা কামাবে, সুতরাং বেতন দিব 5,000 টাকা। তাই এবার হুজুরের সংসার চালাইবো কিভাবে? আর হুজুরের দাওয়াত খায়, এখানে খায়, খতম করে, ওই করে সেই করে। তো দোষটা তো আপনাদের। আপনারা রাখবেন, কোনো খতম চলবে না, কোনো দাওয়াত চলবে না, আপনার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। বাস আপনি আপনার আত্মমর্যাদা নিয়ে চলবেন। কেন আপনি হারাম ইনকামকারীর দ্বারস্থ হবেন? কেন আপনি একটা মুনাজাতের পয়সার জন্য বসে থাকবেন, একটা দোকান উদ্বোধন করার পয়সার জন্য বসে থাকবেন, একটা খতমের জন্য বসে থাকবেন? আপনারা ওই ব্যবস্থা করে দেবেন। এখন ওই ব্যবস্থা করলে তো আবার ফতুয়া নিজের বিরুদ্ধে যাবে, ওইটাও করবেন না। এখন সব কিছু হচ্ছে নিজের আমলের ফল। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবেন, আলেমন আমাদেরকে উঠিয়ে নেওয়ার মধ্যে। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাদাল্লু ওয়া দাল্লু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। একজন আলেমও অবশিষ্ট থাকবে না, মূর্খগুলোকে আলেমের জায়গায় বসাবেন, আলেমরা ভুলভাল ফতুয়া দিবে, আর মূর্খরাও মনে করবে আলহামদুলিল্লাহ হুজুরের ফতুয়া তো পাই গেছি। এখনও সেটাই হচ্ছে। আপনি আপনার মূর্খতার কারণে আপনি একটা মূর্খরে আপনার মসজিদের ইমাম বানান, ওই মূর্খে যেভাবে বলে সেইভাবে চলেন, আপনিও চলে যাচ্ছেন জাহান্নামে, সেটাও যাবে জাহান্নামে। ডেমোক্রেসি প্রক্রিয়ায় কি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব? এগুলি তো অনেক আলোচনা করেছি। তবে যদি বলেন আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি মনে করি যে হবে না। কিন্তু ভোটের সময় আসলে সেখানে ভোট দেওয়ার আপনি না দিলেও একটা ফয়সালা তো নির্ভর করে। তো সেখানে কেন আপনি যাচাই বাছাই করে ভোটটা দিবেন না? এখানে একটা হচ্ছে ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ভোট। মমিনের হাতের নাগালে যখন যে কাজ করার সুযোগ আছে, মমিন তখন সে কাজে সচেতনভাবে ভূমিকা রাখতে হবে। ভূমিকাবিহীনভাবে অসচেতন মমিন, এটা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম কায়েম হবে না, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন গাফেল হবে না। গাফেল মানে হচ্ছে যারা সচেতনতার পরিচয় দেয় না। এখন ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম কায়েম হবে না, এই কারণে আমি ভোট দেওয়া থেকেও বিরত থাকলাম, এটা কি সচেতন হলো? ভোটের মাধ্যমে আপনি দিলেও একজন নির্বাচিত হবে, না দিলেও একজন নির্বাচিত হবে, তো তাহলে আপনার তুলনামূলকভাবে যেটা ভালো আপনি সেটারে ভোট দিবেন না কেন? ডেমোক্রেসির মাধ্যমে এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা হবে না। কারণ এই সিস্টেম পশ্চিমাদের থেকে আসছে, এই সিস্টেমের মাধ্যমে হবে না। কারণ এই সিস্টেমের এত ফাঁক ফোকর আছে, যে ফাঁক ফোকরগুলোর কারণে এটা দিয়ে ইসলাম হচ্ছে আপোষহীন একটা জীবন ব্যবস্থার নাম, আর ডেমোক্রেসি হচ্ছে আপোষ করে চলার নাম। এগুলো নির্বাচনের আগে বলি নাই, কারণ অনেকে নির্বাচনের সময় এই সমস্ত কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ভোট থেকে বিরত রাখার জন্য। তো সেখানে একটা বিষয়, এ কারণে বলি না। কিন্তু এমনি নর্মালি ডেমোক্রেসি হচ্ছে আপোষ করে চলার না, আর ইসলাম হচ্ছে আপোষহীনভাবে চলার না। তুমি আমারটা মানবা, তাহলে আমি আছি, না মানলে আমি নেই। ইসলাম হচ্ছে, যার কারণে ইসলামপন্থী লোকেরা এদেশে ক্ষমতা, তাদের জনপ্রিয়তা কি কোন দিক দিয়ে কম নাকি? এদেশের তো 99% মুসলিম। ভোট যদি সুস্থ হয় সবাই মুসলিমের পক্ষে রায়টা দিবে। কিন্তু এখানে এই কলকাঠির চালক যাদের হাতে, তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় যে আমাদের পলিসিতে না আসলে আমরা ক্ষমতা দিব না, ততক্ষণ পর্যন্ত তারা যতই সাপোর্টার থাকুক ক্ষমতা দেয় না। এখন কথা হচ্ছে যে ডেমোক্রেসি এক জিনিস, ভোট আরেক জিনিস। ভোটের মাধ্যমে আপনার এখানে এক দায়িত্বশীল নির্বাচিত হয়েছে, তো এখানে চোর পাটপাট্টারে আপনি দায়িত্বশীল হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচিত হয়ে যাচ্ছে, তো সেখানে বাধা দেওয়া অথবা ভালোটাকে সাপোর্ট করার সুযোগ আপনার হাতে আছে, তা আপনি না দিলে এটা কি অসচেতন মুমিন নয়? ওরা তখন ডেমোক্রেসি আরেক জিনিস। এখন আপনি তো এই ডেমোক্রেসিটারে পরিবর্তন করেও দিতে পারতেছেন না। এটা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে যেটা ভালো সেটা আপনাকে নিতে হবে। এই দৃষ্টিভঙ্গির আলোকে এটার মধ্যে যেটা ভালো এটা নিবে। এটা যদি পরিবর্তন করে দিতে পারেন একবারে ফিরাইয়া সবগুলো, আমরা আলহামদুলিল্লাহ, আমরা সবার চাইতে বেশি খুশি হব। যারা এদেরকে পিড়াইয়া ক্ষমতা দখল করে নিয়ে শরীয়ত বসাই দিবেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে তো আমরা পারবো না মাথার উপরে তুলে রাখার জন্য। আমাদের দরকার হচ্ছে ইসলামী শরীয়ত। এখন
যে পদ্ধতিতে ইসলামী শরিয়া আসুক, ইসলামের কোনো আপত্তি নেই। সেটা যে পদ্ধতিতে হোক, ডেমোক্রেসির মাধ্যমে হোক, অথবা রাজতন্ত্রের মাধ্যমে হোক, অথবা ক্ষমতা দখলের মাধ্যমে হোক, অথবা দাওয়াতের মাধ্যমে হোক, ইসলামের কোনো আপত্তি নেই। ইসলাম চায় যে ইসলামী শরিয়াটাকে ইমপ্লিমেন্ট করেন, প্রয়োগ করেন। যে পদ্ধতিতে আপনি প্রয়োগ করেন, ইসলামের কোনো আপত্তি নেই। আর ডেমোক্রেসির মাধ্যমে হবে না, এটার অনেকগুলো বাস্তবতা আছে। 5 বছর আপনি মনে করেন ইসলামপন্থী হিসাবে আপনি ক্ষমতায় আসলেন, 5 বছর পরে আপনাকে ইলেকশন দিতে হবে না? এখন যেখানে ইসলামী শরিয়া আছে, 5 বছর পরে আপনি জনগণকে এই অপশন দেওয়ার কোনো শারীরিকভাবে বৈধতা আছে যে ইসলামী শরিয়া আছে, তোমরা এখন ভোট দিয়ে জানাও ইসলামী শরিয়াটা চাও নাকি চাও না। এই ইখতিয়ার জনগণকে দেওয়ার বৈধতা কি শারীরিকভাবে আছে? তার মানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে আপনি জনগণকে 5 বছর পরে ভোটের অপশন দিতে পারবেন না, কারণ জায়েজ নাই শারীরিকভাবে। কারণ এখানে শরীয়ত আছে, আপনি কাউকে এই ক্ষমতা দিতে পারবেন না যে শরীয়ত চাও নাকি চাও না। হ্যাঁ হ্যাঁ, কারণ মানুষকে এই অধিকার দেওয়ার কোনো ক্ষমতা নাই যেখানে শরিয়া প্রতিষ্ঠিত আছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতাগুলো অনেক ভাইরা বুঝতে চায় না। আবার অনেক ভাইরা আবার 2 লাইন বেশি বুঝে। 2 লাইন বেশি বুঝে মানে কি, একবারে এটার দরকারই নেই। তো এটার দরকার না থাকলে এই যে মসজিদে বসে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে নিরাপদ, কেউ এসে হামলা করতেছে, এই নিরাপত্তা আপনি কেন পাচ্ছেন বলেন তো? কেন পাচ্ছেন? মসজিদে ওয়াজ করার কারণে পাচ্ছেন, নাকি যারা রাজপথে ইসলামের পক্ষে কথা বলে তাদের জন্য পাচ্ছেন? কাদের জন্য পাচ্ছেন? যারা রাজপথে ইসলামের জন্য কথা বলে তাদের জন্য পাচ্ছেন। তারা আপনাকে ভয় করে না। মসজিদে বসে কি ওয়াজ করবেন? ইসলাম বিরোধীরা আপনার চিন্তা সেটা করে না, বরং আপনি মসজিদে নিরাপদে কথা বলতে পারতেছেন। তারা ভয় করে রাজপথে যারা তাদের সাথে ডিবেট করবে, তাদের মোকাবেলা করবে, ওদেরকে ভয় করে, আপনাকে আমাকে ভয় করে না। সুতরাং এই যে অনেকগুলো হিসাব নিকাশ আছে, ঢালাওভাবে একবার সব বরবাদ, সব ঠিক নাই বলে দিবেন, এগুলো সুযোগ নেই এখানে। আপনাকে সোজাসুজি বলি, মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগকে মোকাবেলা কি আপনি মসজিদের, বিএনপিকে মোকাবেলা কি আপনি এই মানুষগুলো দিয়ে করবেন, নাকি তাকে আরেকটা রাজনৈতিক দল দিয়ে মোকাবেলা করতে হবে? আরেকটা রাজনৈতিক দল দিয়ে মোকাবেলা করতে হবে। সেটা দিয়ে যদি মোকাবেলা না করতে পারেন, তারা আপনাকে মসজিদেও বসতে দিবে না। আপনি যে মসজিদে বসে ইসলাম শিখাবেন, আমল শিখাবেন, ইমান শিখাবেন, সেটাও শিখাইতে পারবেন না। তো এই যে বাস্তবতাগুলো বুঝে এই দলগুলোর অস্তিত্ব আমাদের প্রয়োজন আছে। তারা ওই সেক্টরে কাজ করবে, আপনি এই সেক্টরে কাজ করেন, আপনার ব্যক্তিগত আমল আপনি তাদের হিসাব নিকাশ করার দরকার নেই। আপনি ইসলাম তাদের থেকে শিখারও কোনো প্রয়োজন নেই। না আলে হাদিস, না জামাত, না কারো কাছ থেকে ইসলাম শিখার জন্য। আপনার কাছে কোরআন হাদিস আছে, আপনি ইসলাম চলে। আপনার সামনে যখন যে ডিসিশন নেওয়ার বিষয়গুলো আসবে, সেগুলোর ক্ষেত্রে আপনি ইসলামের পক্ষে ডিসিশনটা নেবেন। 5 বছর পরে ভোটের একটা অপশন আপনার কাছে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি 5 বছর পরে একটা রায় দিলেন ইসলামের পক্ষে যেন যায়, অথবা ইসলামের পক্ষে যদি আপনি মনে করেন যে না ইসলামের পক্ষে যাবে না, তাহলে তুলনামূলকভাবে ইসলামের পক্ষে যাবে সেখানে দিবেন। আচ্ছা, অনেক কথা বলে ফেলতেছি। বায়াত এবং ভোটের মাঝে মৌলিক পার্থক্য কি? না, বায়াত হচ্ছে শরঈ বিধান, ভোট কোনো শরঈ বিধান না। ভোট হচ্ছে পরামর্শ, সাক্ষ্য দিচ্ছেন এটা ঠিক নাকি ব্যাঠিক। আর বায়াত হচ্ছে এটা শরঈ একটা বিধান। এটা মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে। সংগঠনের যে বায়াতগুলো আছে, এটাকে আবার ওই বায়াত হিসেবে প্রচার করা হয়। এটা একটা শরীয়তের অপব্যাখ্যা। বায়াত হচ্ছে রাষ্ট্র যখন ইসলামী শরিয়া কায়েম হবে, ওই রাষ্ট্রের প্রধানের কাছে যারা অঙ্গীকার করবে, এটাকে বায়াত বলা হয়ে থাকে। রাসূলুল্লাহর কাছে অঙ্গীকার করেছেন, আবু বকরের কাছে করেছেন, ওমরের কাছে যারা বায়াত করেছে, এটা শরঈ বিধান। এইটা আর স্বাভাবিকভাবে অন্যান্য সংগঠনের কাছে শপথবদ্ধ হওয়া, এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সংগঠনের মধ্যে শপথবদ্ধ হওয়া এগুলো বায়াত নয়। এগুলো মূলত হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছি, ওই প্রতিষ্ঠান আমাকে চাকরি করার জন্য কিছু কন্ডিশন রাখে, এই মেনে চলতে হবে, এই মেনে চলতে হবে। এই সংগঠনের শপথগুলো এটার অন্তর্ভুক্ত হতে পারে। প্রতিষ্ঠানে যদি শপথের কার্যক্রমগুলো বৈধ হয়, আপনি সেই অঙ্গীকার নামায় অংশগ্রহণ করতে পারেন, এটা অবৈধ নয়। কিন্তু এটাকে বায়াত হিসাবে যদি কেউ তুলে ধরে, এটা শরীয়তের স্পষ্ট অপব্যাখ্যা। কারণ বায়াত এটা শরঈ বিধান, এটা হবে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে। যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে বায়াতও নাই, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে ইসলামী রাষ্ট্র আছে, সেখানে ওই রাষ্ট্রের কাছে, ওই রাষ্ট্রের শাসকের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমরা তার আনুগত্য করে চলবো, এটা হচ্ছে বায়াত দ্বারা উদ্দেশ্য।
যেটা বাবলা গাছের নিচে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছেন এবং মদিনায় অসংখ্য লোকেরা করেছেন, ইসলাম গ্রহণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছেন। এগুলো সবগুলোই বায়াতের অংশ ছিল। এক ব্যক্তিকে চোখের অপারেশনের জন্য জাকাত হিসাবে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করি, ওই ব্যক্তি অতিরিক্ত টাকা ব্যবস্থা করতে না পারার কারণে চোখের অপারেশন করাচ্ছে না, কবে করাবে তারও নিশ্চয়তা নাই। এখন আমি কি এ টাকা অন্য কাউকে দিতে পারবো? মৃত ব্যক্তির ওই ব্যক্তি তো অবশ্যই দারিদ্র ব্যক্তি। এখন আপনি যেটা দিবেন এটা দিলেও সে করাইতে পারবে না। আপনার কাছে এতটুকু জাকাতের টাকা আসছে, আপনি এটা দিয়ে দেন, এরপর বাকিটা দেখবেন ইনশাল্লাহ সে ব্যবস্থা করবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার কাছে যতটুকু আছে অতটুকু আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কি কয় সে পারলে অন্য কারো কাছ থেকেও ব্যবস্থা করে দেন, সহযোগিতা করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা, সেই হিসাবে আপনি অনুরূপ সওয়াবটাও আপনি পাবেন। তো সুতরাং আপনি অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে দেন, আর আপনার কাছে যেটা আছে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। মৃত ব্যক্তির গোসল কি তার স্ত্রী করাতে পারবে? অবশ্যই পারবে। রাসূলুল্লাহর সাহাবীদেরকে করায় নাই, কাকে করাইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী করিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, আরও অনেকেরই করিয়েছে তার কি কয় তার স্ত্রীরা স্বামীকে গোসল দিয়েছে। এবং সেটাই হচ্ছে সবচেয়ে বেশি পদ্মা টদ্দার ক্ষেত্রে, কারণ স্বামী এবং স্ত্রী আশিরুহুন্না বিল মারুফ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন, একজন আরেকজনের পোশাক। আমার এই পোশাকের কাছে কি আমার শরীরের কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই, একাকার হয়ে মিশে আছে। স্বামী এবং স্ত্রী মৃত্যুর আগেও যে এরকম পোশাক স্বরূপ, মৃত্যুর পরেও পোশাক স্বরূপ। মৃত্যুর পরে যে আলাদা জিনিস হয়ে গেছে বিষয়টা এরকম নয়। সুতরাং মৃত্যুর আগে যেরকম মৃত্যুর পরেও এরকম। সুতরাং স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম হবে। রাতে ভিতরে নামাজ না পড়ে শেষ রাতে পড়ার নিয়ত করে ঘুমিয়ে পড়ি, পরে শেষে রাতে আর পড়া হয়নি, ভুলে গেছি, পরের দিন ঈশার নামাজের সময় মনে হয়েছে, কি করণীয়? এই ক্ষেত্রে অনেকে বলে আর কি ভিতরের সালাতের কোনো কাজ নাই, কারণ এটা কোনো ফরজ সালাত না, ফরজ সালাতের কাজ আদায় করবেন। অনেক আলেম পরামর্শ দিয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে ওই মোটটাকে আমি যুক্তিসঙ্গত মনে করি না, এটা অনেকের ব্যাখ্যা আর কি। আর পরামর্শটা দিয়েও বলে থাকে দিনের বেলায় 2 রাকাত পড়ার জন্য, তাহলে রাতের 1 রাকাত বিতির হিসেবে গণ্য হবে। তো এইরকম কোনো আমল পাওয়া যায় না যে কি রাসূলুল্লাহর সাহাবীরা বিতির কাজ আদায় করেছে। এখন আপনার কাজা হয়ে গেছে, আপনি কি করবেন? আল্লাহর কাছে এটার জন্য মাপ চাইবেন, ভবিষ্যতে আর বিতির কাজা করার চেষ্টা কাজা করবেন না। অন্তত পক্ষে 1 রাকাত হলেও আজানের সাথে সাথে 1 রাকাত হলেও আদায় করে নেবেন আজানের আগে। 4 রাকাত নামাজের শেষ রাকাতে যুক্ত হয়েছি, ইমামের সালাম ফেরানোর পরে আমি যে নামাজ শেষ করলাম সেখানে কোন রাকাত শুরু হবে? বুঝছি, এখানে 3 রাকাত পান নাই, 1 রাকাত পেয়েছেন। এখন বাকি 3 রাকাত যখন সালাম ফিরিয়ে আপনি আদায় করবেন তখন 1 রাকাত তো আদায় করেছেন। এখন সালাম ফেরানোর পরে উঠার পরে আপনি যে 3 রাকাত আদায় করবেন সেখানে আপনার প্রথম রাকাত কোনটা হবে? এইটার জন্য কনফিউশনটা হয়। প্রথমত হচ্ছে এখানে আপনাকে 2 রাকাতে বসতে হবে, তার মানে আপনাকে 1 রাকাত আদায় করতে হবে, 1 রাকাত আদায় করে আপনাকে বৈঠক করতে হবে, এরপর আপনি 2 রাকাত আদায় করবেন। এখন আপনার সালাম ফিরানোর পরে উঠে আপনি যে রাকাত আদায় করবেন এটা আপনার প্রথম রাকাত হবে নাকি এটা আপনার ইমামের শেষ রাকাত হবে? মানে ইমামের সাথে আপনি যে রাকাত পেয়েছেন সেটা আপনার প্রথম রাকাত, নাকি সালাম ফিরানোর পরে আপনি যেটা আদায় করবেন এটা আপনার প্রথম রাকাত? এইটা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন যে না, সালাম ইমামের সাথে যে রাকাত পেয়েছেন তার মানে আপনার প্রথম রাকাত আদায় হয়ে গেছে, এরপরে দিয়ে আপনি বাকি 3 রাকাত আদায় করবেন। আবার কেউ কেউ বলেছেন না, ইমামের সাথে আপনি যেটা আদায় করেছেন ইমামের শেষ রাকাত এটা আপনারও শেষ রাকাত। তা আমরা এটার হাদিসের মধ্যে স্পষ্ট কোনো সমাধান পাই না যে রাসূলুল্লাহ বলেছেন যে সালাম ফিরানোর পরে তোমরা তোমাদের প্রথম রাকাতটাকে ইমামের শেষ রাকাত অথবা তোমার প্রথম রাকাত, এই জাতীয় কোনো নির্দেশনা রাসূলুল্লাহ দিয়েছেন পাওয়া যায় না, যার কারণে ইমামদের মধ্যে 2 মত হয়েছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে যেটা বলেছেন যে মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাতকুম ফাতিমু, ইমামের সাথে যতটুকু তোমরা ধরতে পেরেছো অতটুকু আদায় করো, আর যেটা ছুটে গিয়েছে সেটা পূর্ণ করে নিও। এই যে পূর্ণ করে নিও, এই বাক্যটার মধ্যে গিয়ে দ্বিমতটা হয়েছে। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ বলেছেন পূর্ণ করে নিও,
তার মানে যতটুকু ছুটে গেছে অতটুকু আদায় করে নিই। তো ছুটে গেছে ইমামের সাথে আমার প্রথম 3 রাকাত, তার মানে আমি শেষ 3 রাকাত সালাম ফিরানোর পরে ইমামের হিসাবে আমি হিসাবটা করব। তার মানে ইমামের সাথে আমার শেষ রাকাত আদায় হয়ে গেছে, আমি আমার বাকি প্রথম রাকাত 3 রাকাত আদায় করব। আবার আমার আরেক দলেরা বলেছেন যে না, ফাতিম্মু, রাসূলুল্লাহ বলেছেন পূরণ করে নিও। আমার 1 রাকাত আদায় হয়েছে, আমার বাকি আছে আর 3 রাকাত, সুতরাং আমি আমার 3 রাকাত আদায় করব আমার হিসাবে, ইমামের হিসাব আমি এখানে ধরবো। তা আমরা বলবো যে আপনি এখানে যে কোনো মতটা নিতে পারেন, যে কোনো মত নিতে পারেন, কারণ ইমামদের মধ্যে স্পষ্ট দলিল না পাওয়ার কারণে ইমামরা ইখতিলাফগুলো করেছে। তো ওই ইখতিলাফগুলোর ক্ষেত্রে যে কোনো একটা মত নেওয়ার সুযোগ রাসূলুল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। কিভাবে করে দিয়েছেন? রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে ইদা ইজতাহাদাল মুজতাহিদ, আরেক বর্ণনা বলেছেন ইদা ইজতাহাদাল হাকিম, বিচারক অথবা গবেষক যখন গবেষণা করবে, ফাসাবা ফালাহু আজরন, যখন সে সঠিকটা বের করতে পারবে তার জন্য 2টা নেকি। গবেষক বা বিচারক যখন গবেষণা করেছে তখন সঠিকটা বের করতে পারে নাই, ভুলটা বের করেছে, ফালাহু আজরুন, তার জন্য 1টা উজর আছে। তার মানে ভুল আমল করলেও গুনাহ কারণে, তারা আপনি যদি ইমামের মনে করে আদায় করেন অথবা নিজের মনে করে আদায় করেন, সব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন না। তো এই জন্য চূড়ান্ত সঠিক যদি আমরা জানতে পারতাম তাহলে ইখতিলাফটা হতো না, না জানার কারণে ইখতিলাফটা হয়েছে। তো সেই হিসেবে আপনি যে কোনো একটা মত আমল করতে পারেন, আপনার সওয়াবটা পাবেন। চূড়ান্ত সঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাবেন, সে পর্যন্ত অপেক্ষা করেন। এর আগ পর্যন্ত আপনি এবারে আপনার মতো করে হিসাব করেন। আপনি সালাম ফিরিয়ে আপনি চাইলে সূরা মিলিয়ে ইমামের রাকাতটাকে আপনার প্রথম রাকাত মনে করলে তার মানে আপনার প্রথম রাকাত আদায় হয়ে গেছে, সূরা মিলানো আপনার লাগবে না। প্রথম রাকাতে সালাম ফিরানোর পরে আপনি প্রথম রাকাতে সূরা মিলাইলেন, এরপরে যদি বৈঠক করলেন, এরপরে দ্বিতীয় 2 রাকাত আপনি সূরা ফাতিহা পরে আদায় করে নিলেন। অথবা আপনি ওইটাও করতে পারেন, ইমামের সাথে আপনি সূরা ফাতিহা পাইছেন, এরপর সালাম ফিরানোর পরে প্রথম রাকাত আপনি সূরা মিলালেন, বৈঠক করলেন, এরপরে বৈঠক থেকে উঠে আরেকটা রাকাতে সূরা মিলালেন, এরপরে দিয়ে এবার শেষ রাকাতটা আপনি সূরা ছাড়া শুধু সূরা ফাতিহা পরে আদায় করে নিলেন। আশা করি বুঝছেন, একটু দ্রুত বলেছি তো। এরপরে যদি না বুঝে থাকেন আমার সাথে কথা বলিয়েন, ইনশাআল্লাহ বুঝে দেব। রুকু এবং সেজদা সহ সেজদার মধ্যবর্তী 2 সেজদার মধ্যবর্তী দোয়াগুলো ফরজ নামাজে পড়তে পারবো কিনা? 2 সেজদার মধ্যবর্তী জায়গায় দোয়া পড়তে পারবেন, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। হাদিসের মধ্যে যেটা আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটাও পড়তে পারেন, আরও অন্যান্য দোয়াগুলোও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ফরজ নামাজ, নফল নামাজ, যে কোনো নামাজের মধ্যে পড়তে পারেন। রুকুতে দোয়া পড়ার কথা ওরকম আসে না, সেজদার মধ্যে দোয়ার কথা আসছে। তাই জন্য আপনারা নামাজের মধ্যে দোয়ার জায়গা হচ্ছে 2 সেজদার মাঝখানে, সেজদার মধ্যে সালাম ফিরানোর আগে, সালাম ফিরানোর আগে। তো এই জায়গাগুলোতে যে কোনো ধরনের দোয়া পড়তে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাইলে আমার বাড়ির একটু ওইটা তো বলুন। হুজুর, বেলাল মসজিদে মাগরিবের আজান 2 বা 1 মিনিট আগে দেওয়া হয়, এতে ইফতারের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা ইফতারের 2 বা 1 মিনিট আগে আজান দেই না, আমরা সময় মতো আজান দিই, অন্যরা 2-3 মিনিট পরে দেয়। এমনকি গত বছরের আগের বছরগুলো 5 মিনিট পরে দিত। এই শয়তানিটা ইসলামিক ফাউন্ডেশনে করে। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই শয়তানি করে আসছে। গত বছর ইসলামিক ফাউন্ডেশন এই শয়তানি করে নাই, গত বছর তারা একবারে সঠিক টাইমে দিছে। দেখবেন ইসলামিক ফাউন্ডেশন ইফতারের যে সময়সূচি দিয়েছে ওইখানে নিচে দিয়ে লেখা আছে অতিরিক্ত সতর্কতার জন্য 3 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে তারা আজানটা ইফতারের সময়টা 3 মিনিট পরে ঘোষণা দেয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াজালুন নাস খায়রুন মা আজ্জালুল ইফতার, মানুষ ততদিন কল্যাণ লাভ করবে যতদিন তারা তাড়াতাড়ি করে ইফতার করবে। তাড়াতাড়ি করে মানে হচ্ছে ইফতারের সময় হওয়ার আগে নয়, মানে ইফতার সময় হওয়ার সাথে সাথে যারা ইফতার করবে তারা ততদিন কল্যাণ লাভ করবে। আরেক বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন আল ইয়াহুদ আখারুল ইয়াহুদ বা লিয়ান্নাল ইয়াহুদ আখারু, এভাবে বর্ণনা এসেছে যে ইহুদিরা দেরি করে ইফতার করতো। তো নির্দিষ্ট সময়ের চাইতে দেরি করে ইফতার করা এটা কার বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য।
এখন এদের মনে কোন সন্দেহ ঢুকছে, আল্লাহ ঢুকাইছে, আল্লাহ ভালো জানে। যে আগে না সূর্যের দেখে টাইম নির্ধারণ করা লাগতো, এখন তো বৈজ্ঞানিক বিভিন্ন প্রযুক্তি টাইম নির্ধারণ করে দিস, তারপরেও এদের মনের থেকে শয়তান মানে শয়তানের ওয়াসওয়াসা যায় না আর কি, যার কারণে এরা 2-3 মিনিট পিছিয়ে দিছে। সুতরাং ওনারা 2-3 মিনিট পিছাই দিছে, নির্দিষ্ট সময়ের পরে করে ওনারা, আমরা নির্দিষ্ট সময়ে করি। আমাদের এখানে ওই যে যিনি আজান দেয় উনি ইফতারি নেওয়ার জন্য সম্ভবত উনি ইফতারি নিয়ে আজানটা দেয়, তো যার কারণে 1 মিনিট আধা মিনিট পরে হয়ে যায় আজানটা। কিন্তু অন্যান্য মসজিদে ওনাদের সন্দেহের কারণে 2-3 মিনিট পরে দেয়। যেন আপনি যদি ওই 2-3 মিনিটের আগে ইফতারটা করেন আপনি কল্যাণ লাভ করবেন রাসূলুল্লাহর হাদিসের ভাষ্য মতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে যে ইহুদিরা দেখবেন, ইহুদিদের সিয়াম তাদের জন্য 1 মাস ফরজ ছিল, কিন্তু তারা এখন সিয়াম পালন করে 2 মাস। এটা কেন করছে তাদের মধ্যে জানেন? সন্দেহের কারণে। ওই যে ইফতারের টাইমে আমরা 1-2-3 মিনিট সন্দেহ করি, এরপরে রোজার টাইম বাড়াই দিচ্ছে আরও 2-3 মিনিট বেশি। তাদের মধ্যেও এই সন্দেহটা ঢুকছে এইভাবে যে রোজা তো শুরু হয়েছে, মনে হয় অমুক দিন শুরু হতে পারে, আগে আমি আরও 2টা রেখে দিই, তাহলে আমার সন্দেহ দূর হয়ে যাবে। তো 1 প্রজন্ম থেকে 2 প্রজন্ম এভাবে বাড়াইতে বাড়াইতে রোজার আগে 15 দিন বাড়াইছে, রোজার পরে 15 দিন বাড়াইছে, ও এখন রোজা হয়ে গেছে কয় মাস? 2 মাস। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা যে আল্লাহর শরীয়তকে পরিবর্তন করে দাও, আল্লাহ যে নিয়ম বানাইছে ওই নিয়ম পরিবর্তন করে দাও, নিজেদের খেয়াল খুশি মতো নিয়ম বানাই ফেলো। তো এই জন্য এটা করা যাবে না। এটা বড় ধরনের ত্রুটি মনে না হলেও একটা সময় এটা বড় ত্রুটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই জন্য যেমন এইবারে তো গতবার ইসলামিক ফাউন্ডেশন সঠিক টাইম দিছে, এবারে দিতে যাইয়া তারা মারামারি লেগে গেছে। হ্যাঁ, ক্ষমতার তো আসছে আরেক অন্ত জাহেলরা, তাদের তো অনেকগুলো জাহেল আবার বসছে। গতবারে তো ওই কিছু আলেম ওখানে ছিল, ওই আলেমদিনের দূর করে দিছে, কারণ এদেরকে আলে হাদিস বইলা সালাফি বইলা এটা দূর করে দিছে। এখন কতগুলো মাজার পূজারি টুজারি আরও কতগুলো এনে বসাইয়া এখন আবার এবারে তাও মারামারি লাগছে। বাইতুল মোকাররমের খতিব যিনি আছেন তিনি যথাযথ টাইমটা চেয়েছেন, কিন্তু আরও কতগুলো আছে ওরা সব এটা মানে নাই, যার কারণে 5 মিনিট না, যে 3 মিনিট বিশেষ। হ্যাঁ, এই যে আপনারা অনেকে বলেন যে ক্ষমতা 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 কেন দরকার আছে শুনেন। সারা জীবন ওয়াজ কইরা মানুষের দিন শিখানো যায় না, মানুষের সারা জীবন ওয়াজ কইরা এখানে কারোর শিখানো যায় না যে ইফতারটা জাস্ট টাইমে করেন। কিন্তু গত বছর ইসলামিক ফাউন্ডেশনের একটা ঘোষণার মাধ্যমে সমস্ত মসজিদ ওই টাইমটা ফলো করছে। তো এটা কিসের কারণে হয়েছে বলেন তো? ক্ষমতার কারণে হয়েছে। ক্ষমতা দরকার আছে, যত কিছু আপনি সারা জীবন ওয়াজ করে আদর করে শিখাইতে পারবেন না, মুগুরটা হাতে নিলে ওটা মুহূর্তের মধ্যে শিখাইতে পারবে। এই জন্য ক্ষমতা পিছনে যে কারোর দৌড়ানোর দরকার নাই এইটা ভাবা ঠিক না। হ্যাঁ, আপনি না দৌড়াইতে চাইলে সমস্যা নেই, যারা দৌড়াচ্ছে, যারা ওই সেক্টরে কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন। তাদের ত্রুটি থাকবে, ত্রুটি সংশোধন করে দিতে হবে। আমি এই সেক্টরে কাজ করতেছি, আমার ত্রুটি নেই আছে, যে যে সেক্টরে কাজ করতেছে আবার ত্রুটি আছে, কিন্তু ত্রুটিগুলো সংশোধন করতে হবে। কিন্তু সেক্টরটাকে একবারও দরকারে নাই আমার, না, এটা মূর্খতা, এটা গাফেলতি, এটা অসচেতনতা। আর মুমিন কখনো গাফেল হয় না। আল্লাহ তাআলা বলে তাকুম মিনাল গাফিল, মুমিনদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত হয় না। ঈসা আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? তিনি মাটির বা পানি থেকে সৃষ্টি? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। প্রশ্ন করছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে ঈসা হচ্ছে আল্লাহর কাছে আদম যেরকম ওইরকম। আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এটা আর সহজ সৃষ্টি ছিল। এরপর ঈসা আলাইহিস সালামের রূহের কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশ বলেছেন, আল্লাহর নির্দেশেই তিনি মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে এসেছেন। বাস এটাই সৃষ্টি। উপাদান যদি খুঁজতে যান, উপাদানের ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিয়েছেন, অটোমেটিকলি পিতার যে শুক্রাণু লাগে ওই শুক্রাণু ছাড়া মায়ের ডিম্বাণু থেকে আল্লাহ তাআলা ওনাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা যে পারেন সব কিছু, এইটা দেখানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাকে আমি নিদর্শন বানিয়েছি। ফাজাআল মাখাদু, যখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন সন্তান হওয়ার, মারিয়াম আলাইহিস সালাম এই কোশ্চেনটা করেছিল।
মারিয়াম আলাইহিস সালাম বলেছে, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ফেরেশতা যখন পাঠিয়ে বললেন সন্তান হবে, ছেলে হবে, তখন তিনি বললেন যে কিভাবে আমার সন্তান হবে, ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করে না, ওয়া লাম আকু বাগিয়া, আমি তো জেনাও করিনি, কিভাবে সন্তান হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি ওয়া আলাইয়া হাইয়্যা, যে আল্লাহর জন্য এটা নরমাল বিষয়, তোমার রব বলেছে হবে, এটা হবে, এটা ওনার জন্য নরমাল বিষয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আমি তাকে নিদর্শন বানাবো। ওয়া কানা আমরান মাকদিয়া, এ ফয়সালা হয়ে গেছে। তা আদম আলাইহিস সালাম নিদর্শন ছিলেন সমগ্র মানব জাতির জন্য, যে পিতা মাতা ছাড়া আল্লাহ বানাইছে। তো ঈসা আলাইহিস সালামও ওইরকম নিদর্শন, যে মাতা পিতা ছাড়া আল্লাহ বানিয়েছে। এটাই ঈমান, এটার মধ্যে থাকতে হবে। এত ডানে বামে এত জিনিস খোঁজা যাবে না। কারণ আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু বললে হও, হয়ে যায়। তাহলে এখানে তো পিতাও লাগে না, মাতাও লাগে না, মাটিও লাগে না, কিছুও লাগে না, এমনি তো হয়ে যায়। তা আল্লাহ তো সেই ক্ষমতার মালিক। তারপরে আল্লাহ আপনাকে জানাইছে যে আদমের বানাইছে মাটি থেকে, ঈসারে বানাইছে মায়ের কাছ থেকে বাবা ছাড়া। তো মায়ের কাছে তো ডিম্বাণু থাকে অটোমেটিকলি। যদি উপাদান খুঁজতে চান তাহলে পিতার শুক্রাণু ছাড়া মায়ের ডিম্বাণু থেকেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তৈরি করে ফেলেছেন। তিনি মাটির বা পানি থেকে, মাটির সৃষ্টি আমরা অটোমেটিকলি আমরা বলতে পারি আমাদের একবারে প্রথম সৃষ্টির কারণে, আদম আলাইহিস সালামের কারণে। কিন্তু আদম আলাইহিস সালাম ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা বলেছেন পানি থেকে। ওই হিসাবে আপনি ঈসা আলাইহিস সালামকেও বলতে পারেন উপাদানগতভাবে পানি ছিল, উপাদানগতভাবে পানি থেকেই তৈরি করা হয়েছে। মায়ের ডিম্বাণুও এটা পানি, পিতার শুক্রাণুও যেরকম পানি থেকে তৈরি, মায়ের ডিম্বাণুও পানি থেকে তৈরি। ওই হিসাবে উপাদানটা পানি থেকে তৈরি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, যে শুধুমাত্র আদমকে মাটি থেকে তৈরি করেছেন, বাকি সবাইকে পানি থেকে তৈরি করেছেন। তো সেই হিসাবে ঈসা আলাইহিস সালাম সহ আরো বাকি সবাই পানির থেকে তৈরি। জাকাত কিভাবে পরিশোধ করব? জাকাত ব্যয়ের 8টা খাত আছে। ওই 8 জনের যে কোনো খাতে আপনি জাকাত দিয়ে দিতে পারেন। লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা, আমিল কোন নাই। আমিল হচ্ছে যারা জাকাত কালেকশন করার চাকরিটা করে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে যেখানে আয়ের উৎস হচ্ছে জাকাত, ওই রাষ্ট্র কিছু অর্থনীতিবিদ নিযুক্ত করবে যাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে জাকাত আদায় করা। এরা রাষ্ট্রীয় কর্মচারী হবে, এদের বেতনটা রাষ্ট্র জাকাত ফান্ড থেকে দিবে। এটা হচ্ছে তৃতীয় খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নব মুসলিম অথবা ইসলাম গ্রহণে আগ্রহী এরকম মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনারা জাকাত দিতে পারেন। এখন এগুলো আমরা কিভাবে দিতে পারি? বর্তমানে এগুলো ধরন পাল্টেছে, প্যাটার্ন পাল্টেছে। সেটা হচ্ছে নব মুসলিমদেরকে কোনো প্রোগ্রাম করলেন, সেখানে আপনি তাদেরকে কোনো গিফট দিলেন, তাদেরকে হাদিয়া দিলেন, অথবা তাদেরকে কিছু সহযোগিতা করলেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা এই খাতে আসতে পারে। ওয়ার রিকাব, ঋণগ্রস্ত ব্যক্তি 5 নাম্বার, যাদের ঋণ পরিশোধ করার জন্য। ওয়াল না, রেকাব মানে হচ্ছে দাস দাসী মুক্তি করার ক্ষেত্রে, এখন তো সেটা নাই। 6 নাম্বার হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধ করার জন্য। ওয়াবনিস সাবিল, পথিক কোটিপতি কিন্তু সফরে এসে সম্বল হারিয়ে ফেলছে, তো তাকে দিতে পারেন। এরপর সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তা আল্লাহর রাস্তা হচ্ছে এটা, যে কয়টা খাত বলেছে এগুলোও তো আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা না? এগুলো তো আল্লাহর রাস্তা। তো তাহলে আবার এখানে আলাদাভাবে আল্লাহর রাস্তা কেন বললেন? তার মানে এটার ব্যাখ্যা খুঁজতে হবে। এই আল্লাহর রাস্তা শব্দটাকে নিয়ে যত আকাম কুকাম করে, যে কোনো খাতে জাকাতের টাকা ব্যয় করে ফেলে, যে এটাও তো আল্লাহর রাস্তা, এই কথা বলো। তা আল্লাহর রাস্তা হলে তাহলে আল্লাহ আর বাকি 7টা আলাদা করে দিয়েছেন কিসের জন্য? সেগুলো আল্লাহর রাস্তা না? তার মানে এখানে আল্লাহর রাস্তা বলতে আপনাকে দেখতে হবে যে এইটা দ্বারা সাহাবায়ে কেরাম কি করেছেন, এই খাতটা কোন খাতটাকে ওনারা শনাক্ত করেছেন। এটা হচ্ছে আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। অর্থাৎ জিহাদ, ইসলামী রাষ্ট্রের সৈনিক যারা আছে, তা ওই সৈন্যদের ব্যয়ভার বহন করার জন্য, তাদের পরিবারের জন্য, তাদের ভরণ পোষণের জন্য, তাদের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার জন্য, এটা হচ্ছে আল্লাহর রাস্তা দ্বারা উদ্দেশ্য। এরপরেও আল্লাহ রাস্তার মধ্যে আপনি তখন ঢুকাতে পারবেন অন্যান্য খাতগুলো যখন আপনি নর্মাল দান সাদাকা পাবেন না। যদি এরকম পরিস্থিতি যদি হয় যে পাওয়াই যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে মনে করেন একটা মসজিদ করাই যাচ্ছে না, মানে কোনোভাবেই মানুষের কাছ থেকে দান সাদকা পাওয়া যাচ্ছে না, মানে মসজিদটা করাটা এখানে অনেক বেশি জরুরি।
এখন এটাকে আপনি আল্লাহ রাস্তার অন্তর্ভুক্ত করতে পারবেন, কারণ কারণ হচ্ছে মসজিদ করাটাই তখন আপনার জন্য একটা জেহাদের ভূমিকা। মানে এত কঠিন টাফ কাজ হয়ে গেছে যে এটাই তখন জেহাদের হুকুমের মধ্যে পড়বে। তো আমভাবে মসজিদটাকে, আমভাবে মাদ্রাসাটাকে, আমভাবে নিজের পছন্দ কোনো কিছুকে আপনি যে সাবিলিল্লাহর ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন না। কিন্তু আমরা অপব্যাখ্যা করে অপব্যবহার করে সব কিছুকে সাবিলিল্লাহর মধ্যে ঢুকিয়ে ফেলি নিজের সুবিধার জন্য। কত টাকা হালাল হইলে, কত টাকা হইলে, ও এটা জাকাতের নিসাব হচ্ছে স্বর্ণ দিয়ে 7.5 ভরি 85 গ্রাম, আর রূপা হচ্ছে 525 গ্রাম সম্ভবত রূপা। এই পরিমাণ স্বর্ণ রূপার মালিক হলে আপনি নিসাবের সম্পত্তির মালিক হয়েছেন। এখন এই নিসাব পরিমাণ সম্পত্তি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকতে হবে। যদি 1 বছরের 1 দিন আগে, 4 দিন 5 দিন আগেও নিসাব কমে যায়, তার মানে আবার নিসাব যখন পূর্ণ হবে তখন থেকে 1 বছর গণ্য হবে। তো এটা হচ্ছে জাকাতের ফরজ হওয়ার শর্ত, নিসাব পরিমাণের সম্পদের মালিক হওয়া আর 1 বছর অতিবাহিত হওয়া। তো নিসাব পরিমাণ সম্পদের মালিক কি পরিমাণ? স্বর্ণ যদি হয় তাহলে 85 গ্রাম, রূপা যদি হয় 525 গ্রাম, অথবা এই স্বর্ণ রূপার সম পরিমাণ মূল্য আপনার কাছে আছে, এটা 1 বছর পরিমাণ পর্যন্ত গচ্ছিত ছিল, আপনার উপর জাকাত চলে আসবে। জাকাত ফরজ হওয়ার পরে বাকি যে টাকাগুলো, যে সম্পদগুলো আপনার কাছে আসবে, সেইগুলো আবার 1 বছর হওয়া লাগবে না। মনে করেন আপনি নিসাব পরিমাণের মালিক হয়েছেন আজকে জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাস থেকে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত আপনার কাছে 1 বছর পর্যন্ত ছিল, তাহলে আপনার উপর জাকাত আসছে। এখন আপনি এর পরের বছর জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারি মাসে আপনি জাকাত দেন, ডিসেম্বর মাসে আপনি আবার 1 লাখ টাকার মালিক হয়েছেন। এখন এই 1 লাখ টাকার 1 বছর পূর্ণ হতে হবে না। জানুয়ারি মাসে যখন জাকাত দিবেন তখন এই 1 লাখ টাকা 1 মাস হলেও ওই 1 লাখ টাকার জাকাত দিতে হবে। তার মানে নিসাবেরটার 1 বছর সত্য, নিসাবের বাইরে বাকিগুলোর 1 বছর সত্য না। তো অনুরূপভাবে স্বর্ণ থাকতে পারে অথবা সমপরিমাণ মূল্য আপনার কাছে থাকতে পারে, ওই হিসাবে আপনার জাকাত আসবে। ডিপিএস এর জায়গা, উপকরণ জাকাত। এখানে দেখেন সম্পদ বলতে যা বুঝিয়েছি, আপনার এই সম্পদ স্বর্ণ রূপা এগুলো হতে পারে, ব্যাংকে গচ্ছিত টাকা হতে পারে, আপনি কোথাও বিনিয়োগ করেছেন সেই টাকা হতে পারে, আপনার ব্যবসার মধ্যে বিনিয়োগ করেছেন সেই টাকা হতে পারে, আপনি জায়গা জমিন কিনেছেন, ক্রয় বিক্রয় করেন, কিনে রেখে দিয়েছেন, ওই জায়গা জমিনে বিনিয়োগ করেছেন সেটা হতে পারে, আপনি ফ্ল্যাটের ব্যবসা বাণিজ্য করেন, ওই ফ্ল্যাটের মূল্য যেটা বিক্রি করার জন্য রেখে দিয়েছেন ওই ফ্ল্যাটের মূল্য হতে পারে। এগুলো সবগুলো ইনক্লুড হবে এখানে। স্বর্ণরূপা বুঝিয়েছি মানে নেশাবের জন্য, কিন্তু আপনার যত সম্পত্তির মালিক আছেন এইগুলো সবগুলোর উপরে জাকাত আসবে। সেটা হচ্ছে নগদ অর্থ, এবারে এটা ব্যাংকে থাকুক, ডিপিএসে থাকুক, অথবা আপনার ঘরে থাকুক, অথবা আপনি কাউকে ধার দিয়ে রেখেছেন সেখানে থাকুক, অথবা ব্যবসায় বিনিয়োগ করে রেখেছেন সেখানে থাকুক, এই সবগুলো যোগ করবেন, যোগ করে প্রতি লাখে 2500 করে আপনি জাকাত আদায় করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ধার দিলে সেটাও যোগ করতে হবে, তবে সেটার জাকাত আপনি চাইলে যখন ফেরত পাবেন তখন আদায় করতে পারেন, আর চাইলে এখনো আদায় করে দিতে পারেন, কারণ ধার যাকে দিয়েছেন ওই টাকার মালিক তো সে হয় নাই, মালিক তো আপনি আছেন। এই জন্য এখন আপনার মালিকানা সাময়িক ট্রান্সফার হয়েছে, তো ট্রান্সফার হওয়ার কারণে আপনার হস্তগত হওয়ার আগ পর্যন্ত না দিয়ে থাকতে পারেন, আপনার জাকাত ফরজের বিষয়টাও উড্ড করে রাখা হয়েছে আর কি কিছুক্ষণের জন্য। ধারেরটা যখন ফেরত আসবে তখন এবার আপনি আদায় করে দেবেন। আমি অনেকের কাছ থেকে ধার নিয়েছি, আদায় করে দিয়েন জাকাত, ঘর করছি যে কারণে। 7.5 তোলার নিচে কারো সোনা থাকলে, রূপা নাই, সেটার উপর জাকাত দিতে হবে কিনা। এখানে তো বললাম 7.5 ভরি স্বর্ণ আছে, স্বর্ণ 5 ভরি আছে, নগদ অর্থ আছে, সেটা দিয়ে 7.5 ভরি স্বর্ণের মূল্য হয়ে যায়। মানে সব মূলত হচ্ছে আপনার কাছে সম্পদ যদি 7.5 ভরি সোনার সমপরিমাণ মূল্যের সম্পদ থাকে অথবা তার চাইতে বেশি থাকে, এবারে এইটা আবার রূপার মাধ্যমে হোক, স্বর্ণের মাধ্যমে হোক, নগদ অর্থের মাধ্যমে হোক, জাকাত হয়ে যাবে। ব্যবহারের জন্য হলেও জাকাত দিতে হবে। শুধুমাত্র হাম্বলীদের মতে ব্যবহৃত স্বর্ণের জাকাত নাই, একটা হাদিসের ভিত্তিতে ওনারা বলেছেন। বাকি সবার মতে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে, এবং আমরাও সেটাকে শক্তিশালী মনে করি, নিরাপদ মনে করি। কারণ রাসূলুল্লাহর দরবারে একজন মা এসেছেন, তার মেয়ের 2 হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল।
তো রাসূলুল্লাহ তাকে বলেছেন তুমি কি এটার জাকাত দাও? তখন তিনি বলেছেন যে না। তো রাসূলুল্লাহ তাকে বলেছেন তুমি কি চাও জাহান্নামের আগুনে জ্বলার জন্য? তো সেজন্য বোঝা যাচ্ছে যে ব্যবহার করতেছে সে এটা। সুতরাং ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়াটাও আপনার জন্য নিরাপদ। প্রশ্ন কি ফেলাই দিলেন না? আচ্ছা যাক, মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করা কি গুনাহ? অবশ্যই গুনাহ। এটা কি সওয়াবের কাজ নাকি? এই গেম খেলতে হয় প্রচুর পরিশ্রম করতে হয়। মাশাআল্লাহ, এত ভাই ওই পরিশ্রম আপনি করেন না, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, মানে আপনি অনেক মোটা তাজা হয়ে যাবেন আর কি। বাইরে যান না, খেলাধুলা করবেন না, আপনি অনেক স্বাস্থ্যবান হয়ে যাবেন এই পরিশ্রমের কারণে। কিন্তু দিন শেষে পরে দেখবেন যে এই পরিশ্রম আপনার জন্য কাল হয়ে গেছে। কেন বলতেছি? মদিনাতে থাকতে পাসপোর্ট অফিসে আমি অস্থায়ীভাবে কিছুদিন চাকরি করতাম অনুবাদক হিসাবে। তো যে অফিসার সাক্ষাৎকার নিত পাসপোর্টের জন্য যারা আসতো, তো ওদের সাথে উনি একটু কথা বলতেন আর কি। তো একদিন একটা ফ্যামিলি আসছে, একটা বাচ্চা আসছে অনেক মোটা। তো বাচ্চাটাকে উনি সুন্দর করে বলতেছে আর কি, মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, তুমি খেলাধুলা করো না, একটু খেলাধুলা করবা তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। তখন আমি তো খেলতে চাই, আম্মু তো খেলতে দেয় না। হ্যাঁ, খেলতে দেন না কেন? কারা সারাদিন মোবাইল নিয়ে খেলে। মানে সে বাচ্চাটার বুঝাইতে চাইছে যে উনি দৌড়াদৌড়ি করবা, তার করে তোমার স্বাস্থ্যটা ফিট থাকবে। এখন বাচ্চা বলতে তো সারাদিন এই তো খেলতে চাই, কিন্তু আম্মু তো খেলতে দেয় না, মানে মোবাইলটা তো দেয় না, খেলবো কিভাবে? তো এই জন্য মোবাইল দিয়ে খেলতে গেলে আপনার অবস্থা ওই রকম হবে আর কি। প্রচুর পরিমাণে পরিশ্রম হবে, যে পরিশ্রমের এই কি চর্বিগুলো শরীরের মধ্যে জমা থাকবে, বাইরে যাবে না আর কি, চামড়ার বাইরে যাবে না। তো এটা ক্ষতিকর। মোবাইলে খেলা যাবে না, বাইরে গিয়ে খেলেন, রাস্তায় গিয়ে খেলেন, মাঠে গিয়ে খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, শরীয়তে কোনো বাধা নাই এবং সেটার জন্য উৎসাহিত করা আছে। চিন্তা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। বাজারে অনেক কোরআন অনেক কোরআন পাওয়া যায় নাকি, কি জানি বলছেন বুঝিনি। বাংলা অনুবাদ কোরআন বাংলা অনুবাদ সহ সবচেয়ে ভালো কোনটি? এমনি তো নর্মালি কি কয়, এখন তো অনেকগুলো ছাপা আছে। আমি ওরকম নির্দিষ্ট কোনো প্রকাশনী জানি না যে ওই প্রকাশনীর কোরআনটা ভালো। আপনার বাংলা অনুবাদ সহ এই তাওহিদ পাবলিকেশন নামে একটা প্রকাশনী আছে, ওদেরগুলো নিতে পারে, কারণ ওদের একটা বিশাল টিম থাকে সম্পাদনার জন্য এবং ওদের আলেমগুলো থাকে নির্ভরযোগ্য, এই জন্য ওদের প্রকাশনীটা। এরপরও এটা আমি একটু জেনেছি এই কারণে। আরও অন্যান্য প্রকাশনীরও থাকতে পারে, নিতে পারেন। কোরআন তো স্বাভাবিকভাবে কোরআনের মধ্যে ওইরকম বড় ধরনের কোনো ভুল হয় না কোরআনের ছাপার মধ্যে। আর অনুবাদের মধ্যে পার্থক্য যেটা হয়, এক একজন এক এক রকমভাবে অনুবাদ করে, এক একজনের বোঝানোর ভাষা এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম। তো এই জন্য অনুবাদ যে কোনো একটা নিয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে আহসানুল বায়ান পড়তে পারেন, ফাতহুল মাজিদ একটা আছে, ওইটাও পড়তে পারেন অনুবাদের। এরপরে ডাক্তার মুজিবুর রহমান রাজশাহী ইউনিভার্সিটির একজন আছেন, ওইটাও পড়তে পারেন। এরপরে ডক্টর আবু বকর জাকারিয়া এটা পড়তে পারেন। এরপরে দিয়ে আবার ফি জিলালুল কোরআনটা পড়তে পারেন। আমার কাছে ফি জিলালুল কোরআনের অনুবাদটা অনেক সহজ মনে হচ্ছে, এটার ভাষাটা অনেক সহজ, মানে সহজে আপনারা আয়াতটা বুঝতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে অনুবাদ যতগুলো দেখি এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে যে ফি জিলালুল কোরআন সাইয়্যিদ কুতুবের। এটা কে অনুবাদ করছে আমি জানি না, কিন্তু অনুবাদের ভাষাটা অনেক সহজ ছিল। জি, লন্ডন একাডেমি থেকে করছে। হ্যাঁ, এটার হাফেজ হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি। লন্ডন একাডেমির একটা অনুবাদ আছে, ওইটাও অনেক সহজ। হ্যাঁ, ওইটাও আমি পড়ছি। এই যে লন্ডন আল কোরআন একাডেমির অনুবাদ করা একটা কোরআন আছে, হাফেজ মনির, হ্যাঁ হাফেজ মনির, ওটাও ভালো আছে। মারা যাওয়ার পর আমাদের ওনারটাও ভালো আছে, আব্দুল শহীদ নাসিম, ওনারটাও সহজ আছে, ওনারটাও পড়তে পারে। মারা যাওয়ার পর আমাদের কখন আবার জীবিত করা হবে, এটা তো গেলে যদি কেউ আল্লাহর কসম আমি জীবনে আর এই কাজ করব না, কিন্তু কিছুদিন পরে সে আর ওই কাজ না করে থাকতে পারছে না, তখন সে কিভাবে ভঙ্গ করলে পাপ হবে?
প্রথম কথা হচ্ছে যে কসম করার জন্য ইসলাম নিরুৎসাহিত করছে, কসম করা যাবে না কোনো কাজের ক্ষেত্রে। হ্যাঁ, কসম যদি আপনি ভালো কাজের জন্য করে থাকেন তাহলে ওই ভালো কাজটা বাস্তবায়ন করতে হবে। মনে করেন ভালো কাজ কি, আপনি নিয়ত করলেন যে আল্লাহর কসম আমি এখন থেকে 5 টাকা করি 10 টাকা করি প্রতি জুমায় মসজিদে দিবেন। এখন এই কসমটা আপনাকে আদায় করতে হবে, এই কসম আপনাকে করে যেতে হবে, আদায় করে যেতে হবে। আর আপনি যদি কসম করেন এইটা যে আল্লাহর কসম আমি কি কয় কি কি বলবো, মানে কোনো একটা খারাপ উদাহরণ দিই, যে আমি অমুক সিনেমাটা দেখবো। এখন এই যে কসমটা করছেন এটা পাপ কাজ করার জন্য, তো এই কসম করা যাবে না, এই কসম বাস্তবায়ন করা যাবে না। অর্থাৎ ন্যায় আমলের জন্য যদি কসম করেন ওই কসম বাস্তবায়ন করতে হবে, বদ আমলের জন্য কসম করলে ওই কসম করা যাবে না, ওই কসম ভঙ্গ করে কাফফারা দিতে হবে। এখন কাফফারাটা কি? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরির রাকাবা। কসমের কাফফারা হচ্ছে 10 জন এতিম বা মিসকিনকে খাওয়াই দিতে হবে মধ্যম পন্থাভাবে, যেটা আপনি আপনার পরিবারকে খাওয়ান। যদি খাওয়াইতে না পারেন তাহলে জামা কাপড় কিনে দিতে হবে, যদি জামা কাপড় কিনে দিতে না পারেন তাহলে দাস মুক্ত করে দিতে হবে। কাফফারাতু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরির ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। যদি কেউ এটা করতে না পারে তাহলে 3 দিন তাকে রোজা রাখবে। কসমের কাফফারা হচ্ছে এটা। এখন তার মানে আপনি যদি ভালো কাজের জন্য কসম করেন আপনাকে কসম পূর্ণ করতে হবে, খারাপ কাজের জন্য কসম করলে আপনাকে কসম ভঙ্গ করে কাফফারা দিতে হবে। ভালো কাজের জন্য কসম করেছেন কিন্তু সেটা রক্ষা করতে পারতেছেন না, যদি এরকম হয় তাহলে আপনাকে কাফফারা দিতে হবে। তাহলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। মনে করেন যে 10 টাকা করে দিবেন কসম করেছেন, এখন পারতেছেন না, অথবা কোনো একটা পাপ থেকে বিরত থাকবেন কসম করেছেন, বিরত থাকতে পারতেছেন আবার হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কসম ভঙ্গ করার জন্য কাফফারা দিতে হবে, ওই পাপ থেকেও বিরত থাকতে হবে। এতে কাফফারা হচ্ছে 10 জন এতিম মিসকিনকে এক বেলা খাওয়াই দিবেন, যদি সেটা না পারেন কাপড় কিনে দিবেন 10 জনকে, সেটা না পারেন তাহলে দাসমুক্ত, সেটা তো এখন নাই, তাহলে 3 দিন রোজা রাখবেন। একজন রুগীর মাথার খুলি হাসপাতালে রাখা আছে কিন্তু রুগী মারা গিয়েছে, এখন মাথার খুলি কি অন্যকে দান করা যাবে নাকি কোথাও মাটিতে পুঁতে ফেলতে হবে? না, এটা দাফন করতে হবে। মাথার খুলি ওই ব্যক্তি তো বেঁচে থাকার কথা না, ও রুগীও মারা গেছে। হ্যাঁ, তো ও না মাথা খুলিও দাফন করে ফেলতে হবে, এটা বিক্রি করা যায় না। মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন ছাড়া এবং তার অনুমতি ছাড়া বিক্রি করা যায় না। আরাম। সালাম আলাইকুম, শাহুসেজদা দিতে ভুলে গেছি, ডান দিকে সালাম ফেরানোর পর স্মরণ হলো, তখন কি করব? যখন স্মরণ হয়েছে তখন আবার শাহুসেজদা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সালাম ফিরিয়ে ফেলছেন, শাহুসেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে ফেলবেন। যদি এরকম হয় আপনি উঠে চলে গিয়েছেন, মানুষের সাথে মিশে গিয়েছেন, তাহলে শাহুসেজদার কোনো কাফফারা নেই, মানে আপনার নামাজ হয়ে গেছে। শাহুসেজদা দিতে ভুলে গিয়েছেন সেই জন্য আপনার নামাজের কোনো সমস্যা হবে না। কেউ টাকা ধার দিলে দিবে না বা দেওয়ার সম্ভাবনা নাই, এরকম মানুষদেরকে কি মিথ্যা বলা যাবে? না, সরাসরি মিথ্যা বলা যাবে না, মিথ্যা তো মুমিনের বৈশিষ্ট্য না। আপনি ওজোর দেখাইতে পারেন, কিছু যুক্তিসঙ্গত ওজোর দেখাইলেন যে আমার কাছে এই মুহূর্তে টাকাটা নাই, না এটা মিথ্যা হয় নাই। আপনার কাছে এই মুহূর্তে টাকা আছে, বললাম ভাই আমারও 2 লাখ টাকা দিন, আপনি বললেন যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, যাই হোক মিথ্যা হয়েছে। এটা তো মাসলাহার জন্য, এটা মাসলাহার জন্য, এইটা হচ্ছে আপনার মানে আপদ থেকে বাঁচার জন্য এইরকম কিছু টেকনিক খেলায়, কারণ আপনি জানেন সে প্রতারণা করবে, কারণ প্রতারকের কাছে দিয়ে আপনি টাকা তো হারানো, এটাও তো অসচেতনতা, কারণ মুমিন তো এক গর্তে 2 বার পা দেয় না। তো এই জন্য আপনি যদি জানেন যে ফেরত দিবে তাহলে আপনি তাকে দেন। এই ক্ষেত্রে ফেরত দিতে দেরি টেরি হলেও আলাদা ফজিলত রয়েছে, সেগুলো অনেক ফজিলত আছে ইয়া দিলে প্রতিদিন। কিন্তু আপনি যখন নিশ্চিত যে লোক টাকা ফেরত দিবে না, এখন তাকে বলতে পারতেছেন না যে ভাই তুই প্রতারক, তোরে দিলে আমার টাকা শেষ গায়েব হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তো আপনি দেওয়ার কোনো আপনাকে কোনো কারণ দেখাতে হবে, বলে আচ্ছা ঠিক আছে পরে জানাইতেছি, এটাও বলতে পারেন। যেমন কিছুদিন আগে আমাকে একজন ফোন করছে, সারা জীবনে এদের সাথে আমার কোনো দেখা হয় না, এমনি গ্রামের হিসাবে চিনা জানা আর কি, জাস্ট জীবনে কখনো কথা হয় না।
ফোন করে বলতেছে যে আমারে এত টাকা দেন। তাহলে আপনারা, আমি তো অবাক হয়ে গেছি, কি এই আমার কাছে টাকা যাচ্ছে, এটা কোন যুক্তি? এমনি এমনি একটু ঝামেলায় পড়ে গেছি, এটা এই টাকাটা দেন। তো আমি জানি টাকা ফেরত আসবে না, তো পরে এখন বলতে পারতেছি না যে দিতে তো পারবো না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। আপনি মেসেজ দিচ্ছেন না, ইনশাল্লাহ জানাবো। জানাবো বলে রেখে দিচ্ছি। পরে আবার জিজ্ঞেস করলে এই যে বিভিন্ন কথা দুই একবার এড়িয়ে চললে আর আপনার কাছে আসবে না। ঠিক আছে, সে বুঝতে পারবে যে আপনি যে তাকে দিতে চাচ্ছেন না, এটা বুঝতে পারবে। আবার কিছু আছে অল্প স্বল্প হলে আপনি দান সাদাকার মতো দিয়ে দিলেন। যেমন আরেকজন আমার কাছে 5,000 টাকা চাইছে, এও দিবেন আমি জানি, তা আমি দিয়ে দিছি। যে এখন যদি এই 5,000 টাকা দিয়ে দিই, ভবিষ্যতে সারা জীবনে সে যখন আমার এটা ফেরত দিবে না, সারা জীবন সে আর আমার কাছে চাইবে না, এটা নিশ্চিত। ঘটছেও এটা, মানে আজকে 2-2.5 বছর হয়ে গেছে, বলছিল 1 মাস পরে দিয়ে দিবে, কিন্তু প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, আমি কিচ্ছু বলি না, সেও আর কিচ্ছু বলে না, টাকাও দেয় না। এখন যত বিপদে পড়ুক আর জীবনে আসবেও না। তো অল্প স্বল্প হইলে দিয়ে দিতে পারেন, পরবর্তীতে আপনি এটা মাফ করে দিলেন, জান সাদকা হয়ে গেল, এটাতে আপনার কোনো ক্ষতি নেই। ফামান আফা ফাসলাহ ফাজরু আলাল্লাহ, যে যে ক্ষমা করে দেয় তার বিনিময় কার কাছে? আল্লাহর কাছে। আমার কাছে এই জিনিসটা, এই আয়াতটা ওই দিন আমার বুকের মধ্যে পাচ্ছে। যেদিন মসজিদে যাইতেছি, মদিনা রোম থেকে বের হয়ে মসজিদের জুমার খতিবে খুতবা দিচ্ছে, আর এই আয়াতটা বলতেছে ফামান আফা ওয়াসলাহ ফাজরু আলাল্লাহ, যে ক্ষমা করে দিলে তার বিনিময় আল্লাহর কাছে। এরপর বলতেছে তোমার বিনিময় আল্লাহর কাছে। কার কাছে আছে তুমি জানো? লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত খাজানার মালিক যিনি, উনি বলতেছে তোমার বিনিময় আমার কাছে আছে। তো সেই খাজানা থেকে তুমি কি বিনিময়টা পাবা? তো সুতরাং মাফ করে দাও, দেখবা উনি কি বিনিময় দিবে। তো এই বাচ্চা কি জন্য, পরবর্তী বিকালে রাশিয়ার এক ছেলে, মসজিদ নববী থেকে আসছি মাগরিবের নামাজের সময়, আমাদেরকে গাড়ি নামাই দিছে আর দেখেছে ওই ছেলের সাথে আরেকটা ছেলে, রাশিয়ার আরেকটা ছেলে, প্রচণ্ড ঝগড়া লাগছে এই টাকা নিয়ে। তা আমি পাশে চুপ করে দাঁড়াই আছি, রাশিয়ার ওই ছেলেটা, যে ছেলেটা টাকা পাবে ওই ছেলের পাশে। তো ওই ছেলের প্রচণ্ড ঝগড়া করছে, ঝগড়া করে পরে দিয়ে এবারে চলে গেছে। তো যাওয়ার পথে আমি ওই রাশিয়ান ওই ছেলেটাকে বলতেছি, 150 রিয়ালের মতো পায় ওই ছেলেটা, দেখছো আমার টাকাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, এই কোনো আমার কাছে। তা আমি ওরে বললাম যে ফামান আফা ও আসলাহ ফাজরু আলাল্লাহ, আমি ওরে বললাম। ও শুনি বলতেছে আবার বলো। হ্যাঁ, আমি আবার বললাম, আমি তারে ক্ষমা করে দিচ্ছি, আমাকে আল্লাহ দিবে সাথে সাথে। তো কিছু বিষয় আছে আপনি আল্লাহর কাছে পাবেন, এই নিয়তটা রাখেন না, দেখেন না আল্লাহ কি করে আপনার, মানে আল্লাহ কি করে দেখেন। হয়তো আল্লাহ আপনার ওই টাকাটা না দিতে পারে, অন্য টাকা দিবে আরো বেশি। হয়তো বা আপনার এই টাকা দিয়ে যে উপকারটা পাইতেন আপনি, এর চাইতে বড় কোনো উপকার কোনো আন্দি হয়ে যাবে। হয়তো বা আপনি কোনো বিপদ হইতো, অন্য কোনো বড় একটা বিপদে এই টাকার চাইতে বেশি খরচ হইতো, ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে। এগুলো মিস যায় না। কেউ যদি আপনার টাকা মেরে দেয়, আপনার কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নেই। এই জন্য মানুষকে কর্জে হাসানা দেওয়াটা এটা খারাপ না, দেওয়ার চেষ্টা করবেন, যাদের সুযোগ আছে দেওয়ার চেষ্টা করবেন। এটার মাধ্যমে আপনার অনেক উপকার হয় পিছনের দিক দিয়ে, যেগুলো আপনি টেরও পান না। অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত রাগ হলে আমল সমূহ কি? তখন শুয়ে যাবেন। আমল সমূহ হচ্ছে, যদি ঘরের ভিতরে ঝগড়া হয়, দরজাটা একটু লাগাই দিয়ে বাইরে চলে যাবে। এরপর দিয়ে অজু করতে পারেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারেন। আউযুবিল্লাহ কেন পড়বেন? কারণ রাগের সময় শয়তান হাজির হয়। কারণ মানুষের যত মানবিক দুর্বলতা আছে, ওইগুলো যখনই দেখার, মানে ওইগুলোর সম্ভাবনা দেখা গেলে শয়তান দৌড় দিয়ে আসে, এসে সে ওই সফটওয়্যারটারে ক্লিক করে। এভাবে যত ধরনের মানবিক দুর্বলতা আছে, রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, কৃপণতা, এগুলো সব শয়তানের সফটওয়্যার। এগুলো মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, এগুলোর ভালো দিক আছে, কিন্তু এগুলোকে সব সময় ক্লিক করা উচিত না, মাঝে মধ্যে ক্লিক করতে হবে। শয়তান ছেলে আকাম কুকাম করতেছে, রাগ করবেন না। ওই সময় যদি বলেন না বাবা তুমি খুব ভালো কাজ করছো, তো এটা কি ঠিক? ওই সময় রাগ দেখাইতে হয়। তো রাগের এরকম অনেক ভালো দিক আছে, এই জন্য আল্লাহ এগুলো মানুষের মধ্যে দিয়েছে। কারণ শয়তান জানে মানুষের মধ্যে কি কি দুর্বলতা আছে, সে এসে ওই সময় উস্কাই দেয়। এই জন্য আউযুবিল্লাহ পড়তে বলেছে, যাতে করে শয়তান থেকে বাঁচতে পারে। রাগের মুহূর্তে শয়তান থেকে বাঁচাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য শয়তান থেকে বাঁচা, অজু করা, এরপরে দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া,
যেখানে রাগ হচ্ছে সেখান থেকে বের হয়ে যাওয়া, বসা থাকলে দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, এগুলো করতে পারেন। আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী এসে বলতেছে যে, রাসূল সবচেয়ে ভালো আমল কোনটা আমারে বলতেন। রাসূলুল্লাহ বলেছে, লা তাকদাব, রাগ করিও না। আবার জিজ্ঞাসা করছে, আবার বলছে লা তাকদাব, রাগ করিও না। আবার বলছে আর আবার বলছে লা তাকদাব, রাগ করিও না। কারণ ওই ব্যক্তির এই রাগের প্রবণতা তার বেশি ছিল। তো এই জন্য জি আমরা আগে এগুলো শেষ করি, মনে হয় শেষ তো নাকি? রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি? এখন রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার বিষয়টা নির্ভর করবে আপনার, যদি ভিতরে চলে যায় তাহলে তো আপনার রোজা শেষ। এই জন্য সতর্ক থাকার জন্য আমরা বলবো যে না, আপনি করিয়েন না। কারণ অনেকক্ষণ ধরে ব্রাশ করার কারণে মুখের ভিতরে ফেনাগুলো থাকে, কঞ্চি ফেনা চাপা দিয়ে ভিতরে চলে যায়, আপনার রোজার জন্য রিস্ক। এই জন্য আপনার টুথব্রাশ দিয়ে পেস্ট দিয়ে কি কয় ব্রাশ করবেন না রোজা অবস্থায়। আপনি পেস্ট ছাড়া ব্রাশটা করতে পারেন রোজা অবস্থায়। আর ভোর রাতে সেহরির আগে বা পরে করে ফেলতে পারেন, অথবা ইফতারির পরে করতে পারেন। আঙ্গুল দিয়ে করতে পারেন, কিন্তু আমরা টুথপেস্টটা আপনি ব্যবহার করেন না রোজা অবস্থায়। জুমাবারে ইমামের কাছাকাছি বসতে উৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় সামনে তৃতীয় সারিতে দূরত্ব, প্রথম সারিতে শেষ পর্যন্ত কাছে, প্রথম কাতারে দূরে বসবে। এখানে আসফুল আউয়াল খায়রুম মিনাস সাফফি সানি, এভাবে বলা হয়েছে হাদিসের মধ্যে, প্রথম কাতার দ্বিতীয় কাতারের চাইতে উত্তম। কিন্তু এর মানে এই নয় যে যে কাতারে জায়গা নাই সেখানে যাই আপনি চাপাচাপি করে ঢুকবেন, এটা না। এটা আর তাহলে আরও বেশি অনুত্তম কাজ হয়ে যাবে। আপনি যেই কাতারে জায়গা পাবেন সেই কাতারে আপনি বসবেন। যদি প্রথম কাতারে জায়গা থাকে আর বসলেন, না পাইলে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতারে না পাইলে তৃতীয় কাতার, এইভাবে বসবেন। কিন্তু এই মর্যাদা পাওয়ার জন্য আরেকজনকে ডিঙ্গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে বসলে যে মর্যাদা পাওয়ার কথা, ওই মর্যাদার চাইতে আরও বেশি অমর্যাদাকর কাজ হয়ে যাবে। এই জন্য ইমামের কাছাকাছি বসা বা ইমামের কাছে বসার কোনো ফজিলত আসে নাই, আসছে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, এভাবে আসছে। ইমামের কাছাকাছি বসতে হবে এই ধরনের কোনো ফজিলতের কথা আসে না। যে প্রশ্ন মনে হয় শেষ, শেষ তো, জাযাকুমুল্লাহু খাইরান। জি ভাই, কি বলতে লাগছিলেন?